গুড ইভিনিং, সবাই শোনা যাচ্ছে রে? গুড ইভিনিং স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, গ্রুপে যেটা দিয়েছি দেখলি সবাই? দেখছি স্যার। একটু হ্যাঁ দেখ। স্যার। ওখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, মানে সবই রিসেন্ট প্যাটার্ন। একটু দেখ, তারপর ঢুকছি।
যারা পরে জয়েন করেছিস সবাই পেপারটা দেখেছিস তো গ্রুপে? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, তুই তো আছিস, যারা পরে পরে জয়েন করছে। আজকে কে নতুন আসছিস নাকি রে কেউ? আজকে কেউ নতুন জয়েন করেছিস ক্লাসে, কেউ আছিস? স্যার আমি আচ্ছা, ক্লাস গুলো করিস না? প্রথমে না সেকশন সি পর্যন্ত আগে করবি, হ্যাঁ? আগে দেখ সেকশন সি পর্যন্ত বুঝতে পারছিস কিনা। সেকশন ডিটা পরে, সেকশন সি। সেকশন বিটাও তো করা স্টার্ট করে দিয়েছি। এ সেকশন বি তো সি কি বললাম? বুঝলি সবই পড়ে স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ডিটা পরে কর, এ বি সি আগে কর। স্যার অলমোস্ট তো শেষ সব করা। পুরোটা করে ফেলেছিস? হ্যাঁ মানে যা করে পেরেছি, আর মাঝখানে একটা সেকশন একটু করিনি, বাট যা করেছি সমস্ত করা হয়ে গেছে। কোনটা করিসনি? আই থিঙ্ক ওই 19 থেকে 20 অব্দি, মানে সরি 17 থেকে 20 অব্দি আমি বুঝতে পারিনি বলে করিনি, মানে বুঝতে পারছি না বলে করতে পারছি না। হুম, দেবপ্রিয়া ওই সেকশনটা বুঝতে পারিসনি কেন? না এখানে অ্যাকচুয়ালি দুটো শব্দ আছে তো, এবার ব্যাপারটা হচ্ছে হুম, আমার কাছে আমি বুঝতে পারছি না কোন পেয়ারটা ঠিকঠাক যাবে ওখানে। এই যে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন আমরা দেখি না, এগুলো ব্যাংক ছাড়া সহজে কোথাও দেয় না। এগুলো একদম টিপিক্যাল ব্যাংক প্যাটার্ন। স্যার তো সেকশন এটা আগে করতে বললেন নাকি ওটা পরে করতে বললেন? না না, আমি বললাম এবিসিটা আগে দেখতে, দুইটা পরে। আচ্ছা। দেবপ্রিয়া বা যারা করছিস, এই 16 থেকে 20 যে পার্টটা আছে, এখানেও কিছু পদ্ধতিগত ব্যাপার আছে, হ্যাঁ আসবো বাট আমরা। ব্যাপারটা হচ্ছে মানে যে কয়েকটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের যে অপশন দেওয়া আছে না, মানে ওই অপশন কনফিউজিং। গুলো থেকে মনে হয় 3-4টেই হয় যেটা এসে যেতে পারবে, এবার আমি বুঝতে পারছি না হুম, এখানে পেয়ার বলছে বা কোন দুটো পেয়ার অ্যাকচুয়ালি যাবে সেটা আমি বুঝতে পারছি না বলে আমি করতে ভয় পাচ্ছি এই জায়গাটা জাস্ট। ঠিক। আসছি, বাকিগুলো হয়ে গেছে। বাকিগুলো ওভারলেস হয়ে গেছে, মানে এই একটা দুটো হয়তো পারিনি, হয় দুটো পারিনি সরি, বাট বাকিগুলো মোরলেস করেছি। আর ক্লোজ টেস্ট 1-2টা দেখেছিস? হ্যাঁ নিচে যে ক্লোজ 1 টেস্ট to দুটো 10টা আছে, হ্যাঁ করেছি, 1 to 10 এর মধ্যে আই থিঙ্ক 2 বাদে মোরালে সবই করেছি। ওটা পেরেছি বলছি না, ঠিক হয়েছে কিনা লাস্ট বাট করেছি। লাস্ট সেকশনে যে দুটো ক্লোজ টেস্ট আছে দেখেছিস? লাস্ট সেকশন মানে হচ্ছে এই লাস্টের একদম শেষে ওই হুম, প্যারাগ্রাফটা? হ্যাঁ। হ্যাঁ ওটা দেখেছি।
দুটো প্যারাগ্রাফ আছে। হ্যাঁ মানে একটা হচ্ছে ওই 26 to 30 একটা প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে 21 to 25 একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, আসছি আমি, বাকিদের একটু দেখি কতটা কি হলো। আচ্ছা, প্রথম 20টা কোশ্চেন, তাই তো? মানে আচ্ছা, টাইম লিমিট মেনটেন করে দেখতে বলেছি বারবার, যতটা হয় টাইমের মধ্যে আগে দেখবি, তারপর এক্সট্রা করা। এটা সবসময় অভ্যাস রাখতেই হবে ব্যাংকে, কিছু করার নেই। তো 5 মিনিটস এর মধ্যে আমরা একটুখানি ঢুকবো ভেতরে। তো 5 মিনিটস এর মধ্যে যার যতটা করার, যতটা পারছিস আগে করে নি। কোনটা পারলি না সেটা ছেড়ে দে, কিন্তু যেহেতু পারছিস সেটুকু কর। বুঝতে না পারলে রেখে দে, আমরা সব করা ডিটেলসে আসবো। এই কুন্ডু, তুই এ দিয়েছিলি আমাদের, বলে হাইকোর্ট দিয়েছিলি? না স্যার, ওটা আমার ফর্ম ফিল আপ করিনি স্যার। আর কেউ দিয়েছিলি? অরিন্দম, হ্যাঁ স্যার দিয়েছিলাম। কত হয়েছে স্কোর? 52 আসছে। আর কে দিয়েছিলি রে? অরিজিৎ দিয়েছিলি? রেওসি, এত দেরি কেন? স্যার জয়েন্ট ছিলাম, কখন লেফট হয়ে গেছে বুঝতে পারিনি। ওই প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করছিলাম স্যার। ঠিক আছে, বাকিরা কেউ দিয়েছিলি যে এই আমাদের হাইকোর্টের এক্সামটা? রিনা ফিল আপ করেছিলি না? দিয়েছিলাম স্যার। না তুই স্যার। কত হয়েছে? কত হচ্ছে তুই? 54। 54। আচ্ছা, কোটা আছে না নেই তুই? আছে? ওবিসি আছে, কাজ দেবে নাকি জানি না। তাও খুব বেশি তো কমবে না। হ্যাঁ 54।
কতজনের মধ্যে নামটা আছে দেখেছিস মোটামুটি? 55 উপরে 1400 জন আছে, একটা ইয়ে দেখাচ্ছিল আর কি। ওটা তো জেনারেলটা দেখছিলি তাই না? না সব মিলিয়ে দেখছিস? সব মিলিয়ে ওটা। তো আছে একটুখানি বেশি, তাহলে হতেও পারে কিছুটা কম। তার হলে একটুখানি একটু ক্লিয়ার কাট বলা হতো। হ্যাঁ প্রেসক্রিপটিভ আছে কিন্তু পরে পুরোটাই। হ্যাঁ, ইংলিশ এসে আছে 50 মার্কসের। এসে আছে, পেসি আছে, হ্যাঁ এ তো ঠিক আছে। তার সাথে জিএস পার্ট আছে, ম্যাথ 100 আছে, ম্যাথ, জিএস। জিএস 100, ইংলিশ 100, টোটাল 300। লেখালেখি অভ্যাস করতে হবে। হ্যাঁ তাও পরীক্ষা হতে হতে তোর মোটামুটি ধরে রাখ মার্চ পাস হবে, এপ্রিল মেবি। এখনো জানান, এখনো ক্লিয়ার কাট জানি না। হ্যাঁ যাকে চলো, আর টাইম কিন্তু দেয়া যাবে না। এই টাইমের মধ্যে কটা কি হয়েছে বলতো মোটামুটি? অ্যাটেন্ড স্যার করা গেছে 22 কুড়িটা? নম্বর, 22 মিনিট। তার মধ্যে 5 মিনিটের মাইনাস, সবাই কথা বলছিলেন তাই। সে বাদ দে। শুভদীপ কতগুলো করলি? বিজনেসে 10টা হয়েছে। কেন, তুই প্রথম থেকে করছিস তো, তাই তো? একটা জিনিস বুঝতে পারছিস সবাই, শুভদীপও, যে এখানে রিডিং স্পিডটা কিন্তু ম্যাটার করে না। প্রথম দিন থেকে যেটা বলছি, কারণ কি এখানে কোশ্চেন গুলো একটু লম্বা লম্বা না, সেন্টেন্স গুলো একটু বড় থাকে বেশিরভাগ, বেশিরভাগ সব না। ফলে খুব তাড়াতাড়ি পড়তে হয়, একটু তাড়াতাড়ি বুঝতে হয়। নিউজ পেপার পড়া কি শুরু করলি? যারা পড়িস না, আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি, নিউজ পেপার কিন্তু মাস্ট পড়তেই হবে। ব্যাংকের পরীক্ষা যদি কিছু করতে হয়, নিউজ পেপারটা পড়তেই হবে। অনেকগুলো কারণে নিউজ পেপার পড়া স্টার্ট কর। রোজ অন্তত 8 ঘন্টা করে একটু নিউজ পেপার স্টাডি কর, রিড কর জোরে জোরে। টাইমটা দেখ কতক্ষণ লাগছে, একটু করতে হবে, কিছু করার নেই। যদি ব্যাংকের পরীক্ষা সত্যি এই এসবিআইটা সিরিয়াসলি দেওয়ার ইচ্ছে থাকে, একটু নিউজ পেপার রিড আউট কর। রোজ নিউজ পেপার কিনতে বলিনি, আমি নিউজ পেপার পড়তে বলেছি। তবে ওই ফোন থেকে সবসময় হবে না কিন্তু। একটা অফ মানে হার্ড কপি কিনতে হবে, একটা কি দুটো, সেটা নিয়ে সারা সপ্তাহ পড়াশোনা করো, বেটার। তাতে মার্কিং করা, সেখান থেকে জিনিসগুলো তোলা অনেকটা বেটার হয়। যাক, আমরা ঢুকি একটু। কোহেলি কটা হলো এখনো পর্যন্ত? স্যার আমি 16টা পেরেছি, তারপর থেকে 16টা। পারিনি আর। আচ্ছা, অরিন্দম অ্যাটেম্প আমি স্যার কটা? 16টা করেছি টাইমে। মাহমুদা? স্যার আমি 13টা করেছি। সুচিত্রা? সুচিত্রা এখনো পর্যন্ত কটা? 12 নম্বর চলছে। কত? 12? 14টা হয়েছে, 15টা দেখ। দেবেশী? ভোকাবে প্রবলেম হচ্ছে, ওই তো 2-3টে বাদ দিয়ে বাকিগুলো হয়ে গেছে। ইনক্লুডিং ক্লোজ টেস্ট? হ্যাঁ, ক্লোজ টেস্টও করে ফেলেছিস? সেকশন সি অব্দি সি অব্দি, আচ্ছা ঠিক আছে। সুস্মিতা কুন্ডু? স্যার হাউ এ মেনি? বি হয়ে গেছে, সি সেকশনে কিছু ডাউট হচ্ছে স্যার। ডাউট হতে পারে, অ্যাটেম্প কটা বল? স্যার অ্যাটেম্প্ট দুটো বাদ দিয়ে সব করেছি। বেশ। সংকলনী? স্যার 13টা। 13। আর কে আছিস? এই পুরো নামটা কি রে? মুর্মু দেখাচ্ছে শুধু। মুর্মুটা কে মাধব বাবা? বলছি স্যার। ও মাধব। মাধব কটা করেছিস, কটা করেছিস এখনো পর্যন্ত? স্যার এই বিটা কমপ্লিট করি।
আমি স্যার পরে জয়েন হয়েছিলাম, আমি দেখিনি স্যার। পরে জয়েন করেছিস? বেশ। তুই না কটা করেছিস এখনো পর্যন্ত? 17। 17। সায়ন্তিকা, প্রথম ক্লাস আজকে কটা করেছিস? স্যার এটা করেছি পুরোটা, আর বিয়ের দাগেরটাই একটা হয়েছে। হুম, আচ্ছা। আর কি বাকি রইলো জিজ্ঞেস করতে? জেএসসি কটা? স্যার 16টা করেছি। 16টা। ঠিক আছে, চলো লেট স্টার্ট, দেখা যাক। আচ্ছা, যারা এই অরিজিৎ লিখেছে, যেমন দেবপ্রিয়া বললি ওই যে 16 to 20 একটু ফটোমটো লাগছে, অরিজিৎ লিখেছে বুঝতেই পারেনি, বুঝতে পারার না কিছু নেই, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে ক্রিয়াকাটার। আসছেন তার আগে একটা জিনিস বলি, দেখ এখানে কিছু স্টাইল দিয়েছি আমরা, তো যে স্টাইল অফ কোয়েশ্চেনিং দিয়েছি না, শুধু এসবিআই ক্লার্ক না, আইবিএস ও পরে কাজে লাগবে আমাদের, যে ফিলার্স কত রকমের হয় তার কিছু কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। অবভিয়াসলি দেখতেই পাচ্ছিস 4টে সেকশনে ডিভাইড করা আছে এবিসিডি। এবার তার মধ্যে এই এই 4টে সেকশনের মধ্যে লাস্ট যে সেকশনটা আছে ডি, যেখানে ক্লোজ টেস্ট আছে, সেগুলো তো পরীক্ষায় রেগুলার আসে জানিস। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে বিভিন্ন সময়, কারণ তোরা জানি যে একই সেট তো হয় না, অনেকগুলো সেট হয়। তো সেখানে কখনো এই এ প্যাটার্ন যেটা আছে সেটা আসবে, কখনো বি প্যাটার্নের মতো আসবে, কখনো সি প্যাটার্নের মতো। সি প্যাটার্নটা একটু নতুন, সি প্যাটার্নটা একটু কম, এখন নতুন এসছে, সেটাও আসতে পারে। তো প্রথম কোয়েশ্চেনটা একটু দেখার আছে, এখানে একটা ইনসিডেন্টের রেফারেন্স আছে, কফি রাস্ট। এই রাস্ট কথাটার অর্থ জানিস? স্যার গুঁড়ো। না, রাষ্ট্রপতি রাস্ট মানে তো যেটা, এমনিতে মরচে ধরে, কিন্তু এখানে অন্য ব্যাপার। কি? না, ওইটা তুলে নেওয়ার পর যেটা পড়ে থাকে স্যার, ওই কফির সিড গুলো তুলে নেওয়ার পর। না, এটা একটা ভাইরাস, ইয়ে সরি ফাঙ্গাস হ্যাঁ, রিলেটেড মানে যে রোগ। গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে পোকার জন্য, ওটা ভাইরাসের মতো। ফাঙ্গাস, ফাঙ্গাস, নট ফাঙ্গাসের মতন, ভাইরাস। হ্যাঁ। ফাঙ্গাস রিলেটেড একটা ডিজিজ, এর জন্য একটা ফাঙ্গাস জড়িত, এইচ ভ্যাস্ট্রিক্স বলে নাম ওটার। যাই হোক, এটা যখন হয়েছিল তখন না কফি প্রোডাকশন প্রচন্ড রিডিউস করে গেছিল। দেখো ওখানেও বলেছে কফি রাস্ট রিচড সাউথ আফ্রিকা ইন দা 1950s, মানে এই রোগটা, এই ডিজিজটা 50s এ এসেছিল। অ্যান্ড র্যান্ডম আউটব্রেকস, আউটব্রেক মানে কি স্প্রেড, তাই তো, হ্যাভ সিরিয়াসলি ড্যাশ কফি প্রোডাকশন। ডিলেট। তাহলে করেছি কি স্যার। করেছিল? ডিলেট করেছেন বিকজ এগুলোর মধ্যে কফি প্রোডাকশনটা ডিলেও হতে পারে, আমার কাছে এটাই মনে হচ্ছিল। দুটোই ডিলে? রেখেছি, আমি কনফিউজ ডিলে কেন? করেছি। ইম্প্যাক্টেডটাও করেছি, দুটোই আমি দুটোতে কনফিউজ, আমি এটাই হচ্ছে আমার বক্তব্য। স্যার ইম্প্যাক্টেড। আগে প্রত্যেকটা ওয়ার্ড অ্যাভয়েডেড হওয়ার কথা নেই, কারণ এখানে সিরিয়াসলি বলেছে, তাহলে তার উপর একটা কি একটা এফেক্ট পড়েছিল এটাই বলেছে তো আউটব্রেকসটার জন্য কফি প্রোডাকশনে। তাহলে সেই এফেক্ট করাটাকে কোনটা বলে? অ্যাভয়েড মানে হয় না, একদম ডিলেড হওয়ার চান্সই নেই। ডিলে মানে তো দেরি করা। আর স্কোল্ড, স্কোল্ড মানে কি রে? বকা। বকা চকা করা। ইয়েস, রেবিউক, রেপ্রাইম্যান্ড, তাই তো? সেম মিনিং। রাইট। স্কোল্ড এর সিনোনিম রেবিউক, রেপ্রাইম্যান্ড, আরইপিআরআইএমএনডি। আর ফ্রেজাল ভার্ব ছিল পুল আপ, হ্যাঁ স্যার। মনে পড়ে? হ্যাঁ, এটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম। পুল আপ অনেকবার করেছিস, পুল আপ। একটা ইডিয়াম ছিল টেক টু টাস্ক, তাই তো? এগুলো হ্যাঁ সব স্যার। আরেকবার ঝালিয়ে নিলাম, এটা অনেকবার করেছি যারা ক্লাস করেছি যাকে। তো টেক টু টাস্ক, টিএকেই, টেক টু টাস্ক, টিএসকে, এটা একটা ইডিয়াম, মানে স্কোল্ড বা বকাঝকা করা এই সেন্সে। তাহলে এখানে অবভিয়াসলি আনসারটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ কি ইম্প্যাক্টেড মানে হচ্ছে এখানে কি একদম কি করা, এফেক্ট করা পুরোপুরি, মানে খুব নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করা সেই সেন্সে, রাইট? কারো এটা আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না। বেশ, এবার আসি পরেরটা। When 3000 toads were
introduced to Australia in 1935 to dash pesky cane beetle population. এটাও দেখ, কন্ট্রোল আবার একটা জিনিস দিয়েছে, এই যে Control. pesky cane beetle, beetle হচ্ছে একটা পোকা, জানিস তো? তো পপুলেশনটাকে কি করার জন্য? ব্যাঙ তো পোকা খায়, তাহলে গার্ড করার জন্য নাকি কন্ট্রোল করার জন্য না ইন্টারঅ্যাক্ট করার জন্য নাকি গ্রাস্প করার জন্য? কন্ট্রোল এটা করার জন্য। কন্ট্রোল। চেক, তাই এখানে বলতে কি চাইছে? চেক করা, তাই তো? ওটাকে রোধ করা, ম্যানেজ করার জন্য, যাতে পোকাগুলো ওরা খেয়ে নেয়, তাই তো? গার্ড মানে তো বাধা দেওয়া, নিশ্চয়ই ব্যাঙ গিয়ে ওখানে গিয়ে গার্ড দেবে না, এই পোকা ঢুকবি না, এরকম তো নয় নিশ্চয়ই। কমপ্লিটের প্রশ্ন নেই। ইন্টারঅ্যাক্ট মানে কি নিশ্চয়ই পোকাদের সাথে কথা বলে না ব্যাঙ, বলে নাকি এরকম? যে পোকাদের সাথে কথোপকথন করে একটা এগ্রিমেন্টে আসা, তোরা এই ফসলটা খাস না, বাড়ি চলে যা। নো নিড টু অল দিস থিংস, ইউ নো। তাহলে পরিষ্কার এখানে কি কন্ট্রোল অর কি চেক, CHECK, তাই তো? হুম। বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, গ্রাস্প মানে কি? স্যার ধরা। হ্যাঁ, পরীক্ষায় তো ওটাই আসবে, DHORA। What is the meaning of grasp in English? Grasp, having a grip over something. Yes, grip, 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 তাই তো? আচ্ছা, আমি যা যা বলছি, কারো এতটুকু প্রবলেম হলে সহজ সঙ্গে সঙ্গে বলবি, মনের ভেতর রেখে দিও না, তাহলে মনের ব্যথা মনেই রয়ে যাবে। ওকে, নেক্সট। এখনো পর্যন্ত সেরকম হাইফাই কিছু আসেনি, বোঝার মতো জিনিসই আছে। আচ্ছা, অলিভ অয়েল হ্যাজ বিন ড্যাশ ইন ইটালি ফর অ্যাটলিস্ট 4000 years, far longer than other Italian specialists like pasta and pizza. বলে কি রে? সে প্রডিউসড করেছে। Produce. বাকিগুলো কিছু হওয়ার মতো আছে কি? হ্যাঁ, ডিসাইডেড নয়। অলিভ অয়েল কি ডিসাইড হয়েছিল? কনভে করা মানে তো কাউকে কমিউনিকেট করা, কনভে, তাই না? সেটা হচ্ছে না। প্রসিড মানে তো এগিয়ে যাওয়া, ইউনো, প্রসিড মিন্স কন্টিনিউ পুরোটা। আচ্ছা, প্রিসিড মানে কি রে? অ্যাপিয়ার বিফোর, তাই না? অ্যাপিয়ার বিফোর, যেটা আগে আসে, সেটা হ্যাঁ হচ্ছে স্যার। না। অবভিয়াসলি প্রডিউস। আচ্ছা, এই প্রোডাকশন যখন আমরা ইউজ করি, এখানে এটা নিয়ে কোনো চাপ নেই, এগুলো সব সোজা। এখনো পর্যন্ত আমাদের বেশ ভালোই লাগছে এগুলো করতে, তাই না? বেশ ভালো লাগছে, কারণ ঝামেলা কম, তাই না? পুষ্টিকর খাদ্য, অল্প পয়সায়, কোনো চাপ নেই। কথা হচ্ছে এই প্রোডাকশন বা প্রডিউস করা, এর একটা স্পেশাল ওয়ার্ড ইউজ হয়, খুব ইউজ হয়, কারণ মনে আছে এই প্রোডাকশন সেন্সে, এই বিশেষ করে হারভেস্টিং এর সাথে বেশি ইউজ হয়। Yield. ইয়েস, YIELD, তাই তো? হুম। ইল্ড, এই ইল্ড মানে যখন নাউন হয়, দ্যাট মিনস প্রোডাকশন। আবার ইল্ড মিনস যখন ভার্ব হয়, তখন মিনস টু সারেন্ডার। খেয়াল রাখবি, YIELD, ইল্ড, তাই তো? হুম। তাহলে ইল্ড যখন নাউন, ইট ডিনোটস প্রোডাকশন, আর যখন ভার্ব, ইট ডিনোটস সারেন্ডার করা, Given. মানে হ্যাঁ, গিভেন, আত্মসমর্পণ। ঠিক আছে, তার অসুবিধা নেই তো? সায়ন্তিকা আমাদের আজকে অতিথি নতুন, বুঝতে পারছিস না তো? এখনো পর্যন্ত না প্রবলেম কিছু হয়নি তো? না না আচ্ছা, নেক্সট। Organic farmers who do not use chemical fertilizers still try to dash their crop yield. বলতে বলতেই চলে এসছে, দেখ, হ্যাঁ, বলতে এখানে বলতেই চলে এসছে। ক্রপের প্রোডাকশন, often by spreading manure. enhance করে। ইনহ্যান্স। এনহ্যান্স করেছে। তাহলে ক্রপের প্রোডাকশনটা বাড়াতে হবে তো, বাড়াতে হবে তো। হুম, তাহলে এখানে বাড়ানো সেন্সে কটা আছে? একটাই আছে। একটা আছে। এনহ্যান্স মানে ইনক্রিজ করা, আর ইলিউড মানে কি? ইলিউড Decrease.
হ্যাঁ, ইলিউড মানে হচ্ছে অ্যাভয়েড, ইএলইউডি, ইলিউড মানে অ্যাভয়েড করা, তাই তো? কাউকে হুম। অ্যাভয়েড করা, ইগনোর করা, ইলিউড। মনে আছে ইডিয়ামটা কি ছিল রে? টু গিভ ওয়াইড বাথ। অরিন্দম। কোল্ড শোল্ডার। টু কিপ অ্যাট আ ডিস্টেন্স। ঠিক, টু গিভ হোয়াইট বার্ড, এটা খুব বিখ্যাত ইডিয়াম। যাক, আচ্ছা, অ্যামেন্ড মানে কি? অ্যামেন্ড মানে সংশোধন করা। রিভাইজ করা, বাংলা বলা ছাড়, যাতা বাংলা বলাটা একটু ছাড়। এটা কি বাংলা ক্লাস চলছে? সংশোধন করা, হোয়াইট বোর্ডের ইডিয়াম একটু মিনিংটা বলবেন? রিভাইজ, ওটারে ওই তো ওইটাই, অ্যাভয়েড, বোর্ড যেটা বললেন ওটার একটু মিনিংটা অ্যাভয়েড, বলবেন? অ্যাভয়েড, অ্যাভয়েড, আচ্ছা, ওই তো ইলিউড, অ্যাভয়েড। ওকে। আচ্ছা, তারপরে দেখ অ্যাসাইন মিন্স, অ্যাসাইন এর সিনোনিম বলতো কেউ? হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অ্যাসাইন? টাস্ক। নো, তো দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। অ্যাডমিনিস্ট্রেট। নো, কাউকে যখন কিছু অ্যাসাইন করা হয় মানে কি? অপয়েন্ট। নো, অ্যালোকেট, লোক। অ্যালোকেট, ALLOCAT, অ্যালোকেট করে না, একে এটা ওকে সেটা এইভাবে ডিভাইড করে দেওয়া হয়, অ্যালোকেট করা, মনে রাখতে হবে, ALLOCAT। চলো নেক্সট, নেক্সট পেরে গেলাম আমরা, এটাও সোজা। The Spanish planted their own crops and dashed people of traditional lands to farm and mine for them. ব্র্যাগড অফ করেছি স্যার, ব্র্যাগড অফ। আচ্ছা, স্প্যানিশ যারা, তারা নিজেদের ক্রপস নিজেরাই প্ল্যান্ট করলো, তারপরে তাহলে পিপল অফ ট্র্যাডিশনাল ল্যান্ডস টু ফার্ম অ্যান্ড মাইন ফর দেম, কি করলো তারপর লোককে? ফোর্সড। মানে তাদেরকে জোর করে হুম, বাধ্য করলো, হুম। তাহলে নিজেরা ক্রপ বসালো, মানে যা মানে প্ল্যান্ট করলো, তারপরে কি করলো? অ্যান্ড ফোর্স পিপল অফ ট্র্যাডিশনাল ল্যান্ডস টু ফার্ম, মানে কি এটা? স্যার ফোর্সের পরে তো অফ আসবে না, ব্র্যাগড অফ হতে পারে। ব্র্যাগড অফ মানে গর্ব করে কিছু বলা এরকম। না, সেখানে মিনিং আসবে না তো। না, এখানে বলা হচ্ছে যে তাদের ওখান থেকে উৎখাসন করে দেওয়া, মানে হচ্ছে জোর করে তাদের নিজস্ব ট্র্যাডিশন ল্যান্ড থেকে ইয়ে করে দিচ্ছে। করে দিয়ে ট্রেডিশনাল নিজেরাই ল্যান্ড ফার্মিং শুরু থেকে করলো। উঠিয়ে নিজের ক্রপ ফিল্ডে হ্যাঁ, অ্যাপয়েন্ট করা। তাদেরকে নিজস্ব ট্র্যাডিশনাল জায়গা থেকে উৎখাত করে, দে স্টার্টেড ক্যাপচার দেয়ার ল্যান্ড ফর দেমসেলভস, এইটাই বলতে চাইছি। আচ্ছা, ব্র্যাক মানে হচ্ছে যেটা শো অফ করা, ঠিকই বলেছিস, বোস্ট করা, BOST চলবে না। তাহলে এখানে তাই ওই জন্যই অফটা দিয়েছে, শুধু ফোর্স করেনি, মানে তাদেরকে ওখান থেকে সরানো, ওই জন্য অফ দিয়েছে। ওটা বলে অর্পিতা ঠিকই বলেছে, এমনিতে তো লাগে না ফোর্সের সাথে, কিন্তু এখানে মিনিংটা বলতে চেয়েছে ফোর্সফুলি তাদেরকে ওখান থেকে দে সে মানে দে অ্যাকচুয়ালি ড্রোভ দেম অফ, ওখান থেকে বের করে দিয়েছে। তাদের নিজস্ব জমি থেকে তাদের দখলদারি, তাদের এটা ছিল ওনারশিপ, সেটা থেকে তাদেরকে বের করে দেওয়া, এই সেন্সে আছে। ঠিক আছে, তাহলে ফোর্স কি হবে? আর কিছু করার মতো নেই। হন্টেড মানে জানিস তো? হন্ট ভুতুড়ে। কিন্তু নেই এখানে, এখানে হন্ট নেই, হান্টেড আছে। হান্ট করা, হান্ট। হ্যাঁ, শিকার, হুম, কিল অ্যানিমাল। ঠিক। Some researchers dash that as force, আর কিছু হওয়ার নেই। ওই যে ইয়েলো করে দিয়েছি, প্রিন্টটা দেখা যাচ্ছে তো নাকি না? স্যার ব্র্যাগটার মিনিংটা কি বললেন? বোস্ট, BOAST, খুব গর্ব করে, বোস্ট, শো অফ। শো অফ করা, স্যার আপনার স্ক্রিন তো BOAST। দেখতে পাচ্ছি না। স্ক্রিন কোথায় আপনার? দেখতে পাচ্ছি না তো। আমার স্ক্রিন তো নেই, বল আমার ল্যাপটপ স্ক্রিন। হ্যাঁ, সেই ল্যাপটপের স্ক্রিন। মানে আপনার দেখাচ্ছে, মানে আপনি তো শো করছেন ওটা। কি সব ভাট বকছিস তুই? আরে সবসময় এরকম কম্পারিজন হয় না তো। এই যে ওটা না হয়ে গেছিল, আবার করতে, আবার দেখ, এবার দেখা যাচ্ছে কিনা দেখ।
আপনি তো হ্যাঁ শেয়ার এবার দেখা করেননি যাচ্ছে। স্যার। স্যার এখন ভিজিবল। স্যার কোথায়? আপনার শেয়ারটা ছবি ছিল। হ্যাঁ হ্যাঁ শেয়ার। ঠিক আছে, দেখ তাহলে সাম রিসার্চার্স ড্যাশ দেয়ার, আচ্ছা দেখ সাম রিসার্চার্স ড্যাশ, ও আমি শেয়ার না করে বলছিলাম, তোরা দেখছিলি? যাচ্ছে আমরা তো এতক্ষণ এমনি ধরে না, পিডিএফ আমরা থেকে তো দেখছিলাম। পিডিএফ যেটা এ দিয়েছেন দেখছিলাম। আমাদের। ওই PDF ওপেন এ করেছি। বাবা, আমি এই যেগুলো লিখলাম বসে বসে, যা জায়গা স্যার চাপ। না, এগুলো কিছুই লিখিনি। এগুলো দেখাই যায়নি। এগুলো আমরা আচ্ছা এমনি ঠিক খাতায় আছে, লিখছিলাম। লিখে নিয়েছিস তো, ব্যাস ছেড়ে দে। Some researchers dash that as many as half of the Incan কে রে? Died soon after the Spanish conquest. Incan মানে কারা? জানি না না। এটা পার্টিকুলার প্রজাতি হয়তো, মানে প্রজাতি বলতে ওদের ওদের ট্রাইব কিছু হয়তো, কি জানি। ইনকা কোথাকার ও, সভ্যতা? ইনকা সভ্যতা মিশরের। হাই, মিশরে কি অবস্থা রে? ইনকা মিশরে বেটা, ওখানে আবার স্প্যানিশ কনকোয়েস্ট। হ্যাঁ, ওটা পড়েছিলাম ইনকা কোথায়। মায়া কোথায়? হেই, কোথায় রে? ইনকা সিভিলাইজেশন, মায়া সিভিলাইজেশন কোথায়? পড়েছিলাম সেটা ভুলে গেছি। অস্ট্রেলিয়া। জানি না স্যার, কোনোদিন কি শুনিনি। অবস্থা, তুই বকিস না। পুরনো সভ্যতা আমাদের। এত প্রাচীন সভ্যতা নিয়ে এত চর্চা হয়, যাদের সাথে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার অনেক কিছু মিল আছে। সে কি মেসোপটেমিয়া? এলডোরাডো শুনেছিস? ব্রাজিল, আফ্রিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এলডোরাডো মানে কি? এখানে একটা টার্ম হয়ে গেছে ইডিয়ামের মতো, সোনার শহর। তো এলডোরাডো কোথায়? এই এদের সভ্যতাতে তো ছিল ল্যাটিন সাউথ আমেরিকা। হুম। হ্যাঁ, ল্যাটিন আমেরিকা, অ্যামাজন ফরেস্টের ভেতরে পাওয়া গেছে, মেক্সিকোর চারপাশে পাওয়া গেছে, তো পেরুতে পাওয়া গেছে। পেরু পেরু, হ্যাঁ এটাই নামটা ভুলে গেছি। খালি ফোনটা ঘাঁটে পুলিশ পুলিশ করে, আর তো কিছু পড়েও না, দেখেও না ভালো কিছু। দেখো, এই ইনকা সভ্যতা ওয়ান অফ দা মোস্ট ডেভেলপড সিভিলাইজেশনস, বুঝলি? মানে এতটাই উন্নত ছিল এরা, বিশেষ করে অ্যাস্ট্রোলজি আর বাকি যে নাম্বারসে বা বাকিগুলো অনেক উন্নত। এবং ওই কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার, মেবি মোর দ্যান 5000 ইয়ার্স ব্যাক, তো সেখানে ওরা যে এত উন্নতি করেছিল সেটাই তো অস্বাভাবিক। and they used to worship monkey god like Hindus, মানে হনুমানের মতো গডকে পুজো করতে। আর এর সাথে রেফারেন্স আছে রামায়ণে। রসাতল, রসাতল মানে অ্যাকচুয়ালি আমাদের একদম কি বলে লোয়েস্ট পয়েন্টটা, মানে দক্ষিণ গোলার্ধে। তো সেখানে কে থাকে? আমেরিকা ছিল, ল্যাটিন আমেরিকা। তো ওখানে রেফারেন্স আছে ওই, যখন ওই কি বলে, কি যেন ছিল, অহিরাবণ মানে রাবণের ছেলে, রাম লক্ষ্মণকে লুকিয়ে রেখেছিল পাতাল লোকে, তখন নাকি হনুমান প্রবেশ করেছিল, বুঝলি, তাদেরকে উদ্ধার করার জন্য। ওইটা যেতে যেতে ওই লাস্ট রসাতলে গিয়ে ওদেরকে পায়। তো কনসেপ্ট অনুযায়ী রসাতল কিন্তু দ্য এন্ড মোস্ট মানে পয়েন্ট অফ দ্য গ্লোব। তখন বুঝতেই পারছিস তখনকার যুগেও কিন্তু এই ল্যাটিন আমেরিকার সাথে ইন্ডিয়ার কোনো কানেকশন ছিল। এবং অবভিয়াসলি ওদের যে লোকগাথা আছে সেখানেও কিন্তু এরকম একটা স্টোরি ঘোরাফেরা করে, মানে ইনকাদের, মায়াদের। আর ওই জন্য ওখানে মাংকি গডের গল্পটা আছে, বুঝলি কিছু? হনুমানের দল। স্যার আরেকটা কোয়েশ্চেন মনে পড়েছে। বল। আমাদের এখন স্যার শীতকালে ওই যে গাঁদা ফুলের একটা ভ্যারাইটি হয় না, ইনকা গাঁদা বলে, ওটা কি হ্যাঁ, ওইখান থেকে এসছে? এটা বোঝা মুশকিল, এটা তো পরে হাইব্রিড দাদা, এটা জানি না, এটা জানি না বাবা, এইটা না মাথায় এনেছি সেই আমার সৌভাগ্য। তাহলে সাম রিসার্চার্স ড্যাশ অ্যাজ মেনি অ্যাজ হাফ অফ দ্য ইনকা পপুলেশন, তাহলে কি করবো? এস্টিমেট করেছে সি স্যার। করেছি। এস্টিমেট। এস্টিমেট দ্যাট মানে ওরা এস্টিমেট করছে মানে কি অ্যাকচুয়ালি? বর্ণনা করা। ক্যালকুলেট করা, বর্ণনা। বর্ণনা হলে ডিসক্রাইব হবে ওটা। ডিসক্রাইব। হ্যাঁ, ক্যালকুলেট করা। তারা ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট করে গণনা দেখেছে করা, যে গণনা। বলছে প্রায় হাফ পপুলেশন ইনকাদের
স্প্যানিশ কনকোয়েস্টের জন্য মানে অনেক পরের কথা বলছে, এটা স্প্যানিশ কনকোয়েস্ট অনেক পরে, তখন অলরেডি ইনকাদের পরিমাণ অনেক কমে গেছিল। দে আর ভেরি ভেরি কি বলবো, ভেরি ভেরি ডেভেলপ। এদের স্পেস নিয়ে রিসার্চ আছে রীতিমতো ইনকাদের। ওদের বলা হয় স্যার যে মানে আমাদের যে ক্যালেন্ডার পুরনো বা মায়ান আমাদের যে ক্যালেন্ডার, হ্যাঁ মায়া সভ্যতার ক্যালেন্ডার আছে ওদের নিজস্ব, ওরাই হ্যাঁ বানিয়েছিল। ওদের অ্যাস্ট্রোলজির সাথে আমাদের অ্যাস্ট্রোলজির প্রচুর মিল আছে আমাদের হ্যাঁ ওরা ইন্ডিয়া। ওই অ্যাস্ট্রোলজি গণনা করেই প্রথম ওই এই দিনগুলো বানিয়েছিল, যে এতগুলো দিন হ্যাঁ, গ্রহ এটা আর নক্ষত্র। কি ইংলিশ কনসেপ্টের কথা বলছিস, কিন্তু তারও আগে ইন্ডিয়াতে হ্যাঁ। তারও আগেই ছিল। কিন্তু হ্যাঁ, নাম নিশ্চয়ই ইংলিশে ছিল না, ইন্ডিয়াতে সব দেবনাগরীতে ইউজ করা হতো। যাকে চলো, অনেকটা গল্প শুনে নিলি আবার। আচ্ছা, তাহলে আমরা আনসার কি করলাম? অবভিয়াসলি সি, এস্টিমেট। এস্টিমেট। চলো, এই তোরা এই গল্পটা এই গল্প বলছি, এই ঘটনাটা জানতি যেটা বললাম? না স্যার। মহিরাবনের কথা তো জানি, কিন্তু তার সাথে ল্যাটিন আমেরিকার লিংক জানতাম না। রামায়ণটা জানা ছিল না। এটা তো পরে বোঝা যাচ্ছে না যে রসাতল, তখন এখনো তো বলে না বেটা তুই রসাতলে যাবি, আমাদের বাংলায় আছে না? হ্যাঁ হ্যাঁ, স্যার। বলে বলে হুম। রসাতল মানে কোথায়, একদম বলে না পাতাল, পাতাল। পাতালের এন্ড পয়েন্ট। তুই যদি উত্তর গোলার্ধ থেকে নিচের দিকে ভাবিস তাহলে কোথায় চলে গেল রসাতলটা? অ্যাকচুয়ালি দক্ষিণ আমেরিকা। পৃথিবীর শেষ প্রান্ত একদম। দক্ষিণ আমেরিকা, মানে পার্টিকুলারলি ল্যাটিন আমেরিকা। বুঝতে পারছো? ওখানটা পড়ে নিবি, পাওয়া যায়, অনেক ডকুমেন্টস পাবি ওখানে। মকরধ্বজ কে ছিল? হনুমানের ছেলে, মানে হনুমানের পুত্র। অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি নয়, ও সব পুরাণের কাহিনী আছে, সেসব কাহিনী পরে। কিন্তু ওই ওই মকরধ্বজের একটা নাম ওখানে আছে যেটা অন্যরকম, আমি ভুলে গেছি। ইনকার সিভিলাইজেশনের লোকেরা তাকেই পুজো করে। ওখানকার নামগুলো আলাদা আলাদা, আমাদের এখানকার মতো নিশ্চয়ই হবে না। They dash cisterns and irrigation canals that snapped and angle down and around the mountains. এই অ্যান্ডটা বিল্ড বেশি করেছিল। বিল্ড। এই পরের অ্যান্ডটা বেশি হয়ে গেল না? এই অ্যান্ডটা অ্যান্ড অ্যাঙ্গেল ডাউন অ্যান্ড অ্যারাউন্ড দুটো অ্যান্ড হয়ে গেছে। মানে এই অ্যান্ডটা তো ফালতু লাগছে না? হ্যাঁ। এক্সট্রা নিয়ে দরকার ছিল না, বাদ দে। তাহলে দে ড্যাশ সিস্টেমস, সিস্টেম কি করেছে তারা? বিল্ড। একটা ভার্ব লাগবে ঠিকঠাক, কি করব? ব্লক First এ আছে। সিস্টেম তো Build বানাতে করেছে হবে, বানাতে হবে। বাকিগুলো তো ভুলভাল অপশন দেওয়া আছে সব। তাহলে বিল্ড সিস্টেমস ইন ইরিগেশন ক্যানেল, ক্যানেল বানিয়েছিল। দ্যাট স্ন্যাকড, এই স্ন্যাকড কথার অর্থ কি রে? অ্যাকচুয়ালি স্নেক, নট ওয়াইন্ড স্ন্যাক। অ্যারাউন্ড। হ্যাঁ, স্নেকড নট স্ন্যাক উচ্চারণটা। ওই স্নেকের মতো পেঁচিয়ে পেঁচিয়ে, বুঝলি? যেটাকে ওয়াইন্ড বলে, টুয়েস্ট, টুয়েস্ট অ্যান্ড টার্ন বলে না, ওয়াইন্ড পেঁচানো, মনে রাখবি, ঘোরানো ওয়াইন্ড, সিঁড়ি। WIND, হ্যাঁ, ঘোরানো ঘোরানো যেটাকে বলে, হুম। পেঁচিয়ে পেঁচিয়ে। অ্যান্ড অ্যাঙ্গেল ডাউন অ্যারাউন্ড দ্য মাউন্টেন, মাউন্টেন চারপাশ দিয়ে ঘুরে 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 বানানো। ওকে, চলো। আচ্ছা, এই হিন্ডার্ড মানে কি রে? অপোজ করা, বাধা। বাধা দেওয়া। তোদের এই বাংলা বলার অভ্যাসটা গেল না অবস্টিকল, 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 অবস্টিকল। কেন? এর পাশে তো একটা মিনিং দেওয়াই আছে, এটা কি? ইভেন্ট। প্রিভেন্ট। তো সিনোনিম তো দেওয়াই আছে তোদের সামনে, হিন্ডার্ড, প্রিভেন্টেড সিনোনিম না? অবস্ট্রাক্টেড হ্যাঁ, তোরা যেটা বলছিস, নট স্যার এক্সাক্ট সিনোনিমটা হবে না প্রিভেন্ট আর হিন্ডার্ড এর মধ্যে। সিনোনিম আবার এক্সাক্ট হয় নাকি? সিনোনিম মানে হচ্ছে নিয়ারেস্ট। হিন্ডার্ড, প্রিভেন্টেড বাধা দেওয়া, ব্লকড, তারপরে ধর ওই যে অবস্ট্রাক্টেড, অনেক কিছু, ইম্পিড, IMPED এসব হয়। ইম্পিড। এই যে প্রিভেন্ট লিখেছিস, এর একটা ইডিয়াম আছে অদ্ভুত টাইপের, তো মনে পড়ছে? প্রিভেন্টের। দেখ কি হ্যাঁ স্যার, লিখলাম। এটা ক্লাসে বলেছিলেন। আর যখন সেন্টেন্সে আনা হয় এটাকে ব্ল্যাক টু করা হয়। ভার্ব ব্ল্যাক বল। বল, ব্ল্যাক বল হিম। ব্ল্যাক হ্যাঁ। বল।
তো এটা অদ্ভুত একটা ইডিয়াম যেটা ভার্ব হিসেবে ইউজ করা হয়, যেমন আই ব্ল্যাকবল্ড হিম ফ্রম গোয়িং দেয়ার, তাই তো? চলো, আচ্ছা সবাই এগুলো নোট করছিস? এগুলো এগুলো কি ভাবছিস, এগুলো এখানে নেই বলে আসবে না পরীক্ষায়? হ্যাঁ, নোট করবি কিন্তু, কখন কোথায় দুম করে পড়ে যাবে না, তখন আর কি বলবো, তখন আবার আফসোস হবে কিন্তু। আচ্ছা, much of their traditional farming knowledge and engineering dash was lost. ইনস্ক্রিপশনস। এক্সপার্টাইজ। Expertise, এক্সপার্টাইজ, কেন এক্সপার্টাইজ মানে কি? দক্ষতা, ডেক্সটারিটি। তাহলে ট্র্যাডিশনাল ফার্মিং নলেজ, তাহলে ফার্মিং এর নলেজ আর ইঞ্জিনিয়ারিং এর কি লাগে? স্কিল লাগে, স্কিল, তাই তো? তাহলে স্কিল এই সেন্সে, স্কিল এই সেন্সে কি কোন ওয়ার্ডটা আছে এখানে? এক্সপার্টাইজ। ব্যারিয়ার মানে তো তোর বাধা, অবস্টাকেলস, তাই না? চার্ম মানে তো বিউটি, ইনস্ক্রিপশন মানে তো এনগ্রেভিংস যেটাকে বলে, ওই যে যেগুলো লেখা থাকে এনগ্রেভিংস। কি বললাম? ইনস্ক্রিপশনস, এনগ্রেভিংস, ENGRAVINGS, ENGRAVINGS, এনগ্রেভিংস লিখে রাখবি। আচ্ছা, তাহলে স্কিল সেন্সে কোনটা হচ্ছে একমাত্র? ঠিকই বলছিস, এক্সপার্টাইজ, তাই না? এটাই স্কিল বোঝায় তো। আমার এখানে স্কিল দরকার, কারণ ইঞ্জিনিয়ারিং এর স্কিল দরকার। কি বোঝা গেল সবাই? এনি প্রবলেম? মাধব আছিস? হ্যাঁ স্যার আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে এক্সপার্টাইজ স্কিল, তাই তো? আচ্ছা, যারা দক্ষ হয় তাদেরকে কি বলে? স্কিলড, এক্সপার্ট বলে, তাই তো? হুম। আচ্ছা, এক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ হয়, মনে আছে? অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে স্কিল, অ্যাডাপ্ট অ্যাডেপ্ট মানে তো মানে স্কিল অ্যাডাপ্ট করা না, মানে কোনো জিনিসটার না, সাথে। না রে হনুমতি, ওটা অ্যাডাপ্ট, অ্যাডপ্ট, অ্যাডেপ্ট বানানটা দেখ, ADPT, অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিল, আর ওর সাথে প্রিপোজিশন ইউজ হয় ইন, দুটোই কাজের জিনিস, মনে রাখবে। অ্যাডেপ্ট, হি ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক, এইভাবে ইউজ হয়। আর অ্যাডাপ্ট মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, আর অ্যাডপ্ট মানে হচ্ছে টেক আপ, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, দত্তক নেওয়া, অ্যাডপ্ট। দেখে এই দেবু, বুঝেছিস? দেবপ্রিয়া, স্যার নর্মাল নামে ডাকলে না চিনতে টাইম লাগে, বিশ্বাস করুন, এত ও নামে নেমে খুব অভ্যস্ত হয়ে গেছি আমরা, অ্যাটলিস্ট ও আমি। আচ্ছা, যাকে these modern farmers next believe that tribal ways can offer simple solutions to help dash communities food supply in the face of climate change. একটু প্রোটেক্ট, দেখে করবি। প্রমোট করেছি। প্রমোট। Modern farmers believe that tribal ways can offer simple, একটা জিনিস মনে রাখ, যারা বনে জঙ্গলে বাস করে ট্রাইবালসরা, তারা তো কোনো টেকনোলজির হেল্প পেত না কোনোদিন, কিন্তু তারা তো নিজেদের মতো করে ফার্মিং করতো, তারা তো বেঁচেও থাকে। তাহলে সেই তাদের সলিউশনস গুলো অনেক সময় ইফেক্টিভ হতে পারে। তাদের সলিউশনস গুলো কি খুব কমপ্লেক্স হয় না সিম্পল হয়? যারা ট্রাইবাল তাদের কথা বলছি, সিম্পল। সিম্পল সিম্পল অবভিয়াসলি হয়। খুব সিম্পল। হুম, তাহলে টু হেল্প কি, হেল্পের protect। পরে কমিউনিটিস ফুড সাপ্লাইটাকে কি করতে হবে তাহলে? প্রোটেক্ট। তো সিভিক প্রোটেক্ট করতে হবে যাতে ক্লাইমেট বাকিগুলো চেঞ্জ একটাও নেই এর এখানে, তো বাকিগুলো করার মতো কিছুই নেই। প্রমোট করা মানে তো জানিস, অ্যাডভোকেট করা, সাপোর্ট করা। প্রোটেস্ট করা মানে তো বাধা দেওয়া বা অপোজ করা। প্রেফার মানে তো চুজ। তাহলে প্রিভেন্ট মানে তো ওই অ্যাভার্ট বা ওই যে বাধা একটু আগে পড়লি, তাহলে পড়ে রইলো কে? অবভিয়াসলি হেল্প, টু হেল্প প্রোটেক্ট কমিউনিটিস ফুড সাপ্লাই, মানে কমিউনিটিদের ফুড সাপ্লাইটা, যে ক্লাইমেট চেঞ্জ হলে যে ফুড সাপ্লাইটা যাতে ব্যাহত না হয় সেটাকে প্রোটেক্ট করতে হবে, তাই তো? সেটাকে রক্ষা করতে হবে, তাহলে প্রোটেক্ট। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস, হেল্পের পরে প্রোটেক্ট দুটো ভাব পাশাপাশি কি করে হলো? ক্যান এনিবডি টেল মি দ্যাট? ওটা না ইয়ে করা আছে, কমিউনিটিস ফুড সাপ্লাই।
না, ওটা নয়, আমি বলছি হেল্পের পরে প্রোটেক্ট কি করে হলো, দুটো ভার পাশাপাশি। এখানে কি একটা টু টু আছে দিলে ভালো হতো না, infinitive। টু হেল্প টু প্রোটেক্ট। হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভের জন্য হেল্প আছে। বেয়ার ইনফিনিটিভ, ভেরি গুড। অ্যাকচুয়ালি আই হেল্প হিম ডু ইট, এভাবে বলি, ওই টুটা সাইলেন্ট থাকে। আই হেল্প হিম টু ডু ইট, টুটা লাগে না, কিন্তু আমরা বলার সময় টু বলি নর্মালি, তাই তো? এটা এটা বুঝতে কার অসুবিধা হলো যে কথাটা আমি বললাম? একটু নতুনরা বল, নতুনরা বল কেউ। হঠাৎ করে এরকম টু ছাড়া কি আই হেল্প হিম ডু ইট, কি প্রেয়সী এরকম লেখা যায়? আই হেল্প হিম ডু ইট বেটার না আই হেল্প হিম টু ডু ইট, কোনটা বেটার প্রেয়সী? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, স্যার আর একবার বলুন, বুঝতে পারলাম না। বলছি আই হেল্প হিম ডু ইট, এটা নাকি ঠিক, নাকি আই হেল্প হিম টু ডু ইট, কোনটা ঠিক? I help in to do it. হুম, সংকলনী। আমরা হ্যাঁ স্যার বলার বলুন। সময় এটা যেটা বললাম, টুটা হবে না হবে না? আই হেল্প হিম টু ডু ইট নাকি আই হেল্প হিম ডু ইট? স্যার বুঝতে পারছি না। তাহলে জিজ্ঞেস করলি না কেন? না, শুনছিলাম আপনি কি বলছেন। আমি একটু আগে বলেছিলাম কোনো কোন রকম কি বলে কনফিউশন রাখা চলবে না। এ দেখ, আই হেল্প হিম, আমরা সাধারণত টু লিখি তাই না, টু ডু ইট, এটাই বেটার বেশি বলি আমরা, এরকম ভাবেই বলি। আই হেল্প হিম টু রাইট, আই হেল্প হিম টু গো দেয়ার, এরকম বলি তো। অ্যাকচুয়ালি হেল্পের পরে যেটা ওরা বলছিল, দেখ অনেকে আছে যারা একটু আগে পড়ে ফেলেছে, এই হেল্পের পরে যে টুটা আমরা ইউজ করছি না, এই টুটা কেটে দিতে হবে। কেন? কারণ টুটা সাইলেন্ট হয়ে যাবে। আই হেল্প হিম ডু ইট, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। তোরা বেয়ার ইনফিনিটিভের ক্লাস করেছিস আমরা বেসিকের আজকে সাথে? জাস্ট করেছি এটা আপনার সাথে। তুই তুই ছাড়, তোদের বাকিদের বলছি, প্রেয়সী সংকলনী তোরা করেছিস ইনফিনিটিভের ক্লাস? হ্যাঁ স্যার, ইনফিনিটিভের ক্লাস হয়েছে। ভেরি গুড। হয়েছে। তাহলে আই হেল্প হিম ডু ইট, ঠিক আছে? ওই জন্য দেখ ওখানেও হ্যাঁ স্যার। ওখানেও দেখ, ওখানেও দেখ হেল্পের পরে টু নেই, সরাসরি প্রোটেক্ট চলে এসছে, ভি1। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কারো অসুবিধা আছে? এনিবডি? নেক্সট, না the organization has also focused on rescuing seeds and varieties that have been in dash of disappearing. ডেঞ্জার, মার্ক করেছি। আরে Danger ডিসঅ্যাপিয়ার করেছিল। হয়ে যাওয়ার চান্স হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কি করবে? ডেঞ্জার অফ ডিসঅ্যাপিয়ারিং। ডেঞ্জার করেছে। তাহলে বিপদটা ঘনিয়ে এসছে, যারা অদৃশ্য হয়ে যাবে, মানে ভ্যানিস্ট হয়ে যাওয়া, বা ওগুলো নষ্ট হয়ে যাওয়া। অর্গানাইজেশন হ্যাজ অলসো ফোকাসড অন, তাহলে কোনগুলো ফোকাস করেছে রেস্কিউ করার জন্য? কোন রেস্কিউ? ওই সিডস গুলোকে বা ভ্যারাইটিস গুলোকে যেগুলো নাকি কি ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে সেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকার ব্যাপারটাকে কি বলবো? ইনের পরে আমার একটা কি নাউন লাগবে। তাহলে এখানে প্রথমেই বাদ, ডিপ্রাইভ হচ্ছে না, ডিপ্রাইভ মানে বঞ্চিত করে ডেঞ্জার না, করেছি। তাই তো? তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? রিস্কে, ডেঞ্জার, রিস্ক, তাই তো? ইন রিস্ক অফ ডিসঅ্যাপিয়ারিং, মানে এই বিপদটা নিয়ে দাঁড়িয়ে আছে, যখন তখন ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটাকে রেস্কিউ করার চেষ্টা করছে ওরা, তাই তো? তা বাকিগুলো মানে কি? ডিপ্রাইভ হচ্ছে না। কেন ডিপ্রাইভ হচ্ছে না? কারণ ডিপ্রাইভ এর মানে হচ্ছে কি, টু টু কি বঞ্চিত করা, ইংলিশ কি হয়? ডিপ্রাইভ করা মানে স্যার ওই উম, BONCHITO নাকি রে?
না, ডিপ্রাইভের সিনোনিম বল হনুমান। দমিয়ে রাখা এরকম টাইপের আর কি, মানে বেরো বেরো বেরো। Depriving unprivileged person. Disadvantages of unprivileged. Poor, impoverished. আমি চেষ্টা Lack জীবন of আছে। ল্যাক অফ, বেশ হতে অ্যাবান্ডান্ট পারে। টাইপের। হ্যাঁ, তো ডিপ্রাইভ মানে কি ল্যাক অফ তাহলে? হয়তো বলতে পারি আনপ্রিভিলেজড কি? হ্যাঁ, কাউকে কোনো কিছু না দেওয়া, তাই তো? তাই তো, আর একটা ওয়ার্ড লিখে রাখ এখানে, যেটা তুই বলতে চাইছিলি দেবো কি, ইম্পভারিশ কথাটা বলতে চাইছিলি, কাউকে গরিব করে দেওয়া, বিট্রে করা, এই সেন্সে হতে পারে। আর একটা বিরিভ, BREAV, এই ওয়ার্ডটা দেখবি খুব ইউজ হয়। দেখবি যখন কারো কেউ মারা যায় না, বিরিভড মাদার বলে, বিরিভড ওয়াইফ বলে, যে তার সহচর্য থেকে বঞ্চিত। সাইকোপ্যাথ BEREAV, BEREAVE, B for Bombay, EREAVE, বিরিভ লিখে রাখ। আর একটা যেটা বললো দেবপ্রিয়া, ইম্পভারিশ, IMPOVERISH, কাউকে বঞ্চিত করা, কাউকে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করা। be deprived of a close relationship or a friend through their death. এটা তো বিরিভ না? একদম বিরিভ। চলো, হয়ে গেছে, স্যার বাকিগুলো আমি জানা আছে আমার। বল বল। বলছি যে এই যে ডিসঅ্যাপিয়ারিং মানে তো মানে ভ্যানিস বা মানে হয়নি এখনো, তো ওটা মানে ওটার মধ্যে ডেঞ্জার ব্যাপারটা কি বোঝাচ্ছে না? মানে ব্যাপার মানেগুলো ওরকম একই, নয়, ওরকম নয়। মানেগুলো একই হয়ে যাচ্ছে না? মানে organization has also focused on rescuing seed and varieties that have been in dash of disappearing, মানে disappear হয়ে যাচ্ছে তো নাকি? মার্ক মানে হচ্ছে চিহ্ন, তাই তো? হুম, ডিসঅ্যাপিয়ারিং হতে চলেছে, মানে হ্যাঁ মানে বিপদ হচ্ছে, disappear, ডিসঅ্যাপিয়ারিং হওয়ার বিপদে পড়ে আছে, মানে they are at the threshold of getting disappeared, এই তো। and that is the danger they are কি they want to solve, বা এই যে ডেঞ্জারটা, বিপদটা হচ্ছে যেগুলো যখন তখন হারিয়ে যেতে পারে, সেই বিপদটা থেকে রক্ষা করার জন্য তারা কি করছে, ওই রেস্কিউ করার চেষ্টা করছে কোনগুলোকে, সিড আর ভ্যারাইটি গুলোকে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? আমি ভাবছি যে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ডিসঅ্যাপিয়ারিংটাই তো না মানে না, বাংলাতে যেমন ডিসঅ্যাপিয়ার আমরা বলি বিপদ নয়। যে অবলুপ্তির পথে বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, তো ওটা তো ডেঞ্জার নয়, বিপদ তো আলাদা জিনিস। অবলুপ্তি হয়ে যাওয়ার যে বিপদ, বা অবলুপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেইটা, ওটার মানে কিন্তু ডেঞ্জার নয়। ঠিক আছে। এর পরেরটা দেখ। আচ্ছা, এবার দেখ, সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেমন এগুলো ছিল, এগুলো মোটামুটি মডারেট ইজি টাইপেরই ছিল, কিন্তু ডাবল ব্ল্যাঙ্ক যখনই ঢুকে যাব আমরা, সেখানে না, মনে আছে আমরা ক্লাসে কি কি বারবার বলি, সেটা হচ্ছে কি, একটা দুটো ব্ল্যাঙ্ক থাকলে একটা সুবিধা হচ্ছে, এর মধ্যে একটা একটাকে ওয়ার্ড ফিক্স পাবো, করতে হবে। একটা ওয়ার্ড পাবো যেটা ফিক্সড, মানে লক হয়। এমন একটা ওয়ার্ড থাকবে যেটা হবেই, সেটা ফার্স্ট ব্ল্যাঙ্কও হতে পারে, সেকেন্ড ব্ল্যাঙ্কও হতে পারে। যেমন দেখা যাক, success in business requires two things: a winning competitive dash and superb organizational. Organization যখনই বললি, স্ট্র্যাটেজি আর মার্কেটিং। Winning একটা জিনিস আমাকে competitive বল, strategy and superb organization execution. আমাকে একটা জিনিস বল, এই যে অর্গানাইজেশনাল কথাটা, তার সাথে কিন্তু কি কি হতে পারে? এক্সিকিউশন হতে পারে, আবার স্ট্র্যাটেজিও হতে Satisfaction পারে। হতে পারে, স্ট্র্যাটেজি, হ্যাঁ। না, স্যাটিসফ্যাকশন হবে না, যেটা strategy দরকার। হবে। এক্সিকিউশন হতে পারে, যেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করার ক্ষমতা, আর একটা স্ট্র্যাটেজি হতে পারে, এই দুটো হতে পারে, রাইট? তার মানে আমরা এখানে মার্কিং করে নিলাম যে এই সি আর ই, এই দুটোর মধ্যে আনসার হওয়ার চান্স বেশি। ইজ ইট ক্লিয়ার কি বলতে চাইছি আমি? বাকিগুলো কিন্তু
কম্পিটিটিভ মার্কেটিং এটাকে লক করতে পারি মনে হচ্ছে, কম্পিটিটিভ মার্কেটিং। আসছি আসছি এবার মজা হচ্ছে স্ট্র্যাটেজি। সিতে দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজিটা আগে দেওয়া আছে, তাই তো? তাহলে সাকসেস ইন বিজনেস রিকোয়ার্স টু থিংস। তাহলে বিজনেসে সাকসেসফুল হতে গেলে দুটো জিনিস দরকার, আর উইনিং কম্পিটিটিভ মার্কেটিং, মানে মানে একটা কম্পিটিটিভ মার্কেটিং করতে হবে নাকি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে, কোনটা? স্ট্র্যাটেজি। মারাত্মকভাবে প্রবলেম, এদিকে একটা স্ট্র্যাটেজি ওদিকে একটা স্ট্র্যাটেজি। এবার কথা হচ্ছে অর্গানাইজেশনের সাথে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, এক্সিকিউশন বা স্ট্র্যাটেজি। এবার মজা হচ্ছে স্ট্র্যাটেজি যদি ওখানে দিই তাহলে মার্কেটিং দিতে হবে, কিন্তু কথা হচ্ছে কম্পিটিটিভ কি থাকলে তবে তুই বিজনেসটাকে এগোতে পারবি, বিজনেসটাকে উইন করতে পারবি। কি করতে হবে? উইনিং কি বলে? উইনিং কি বলে? উইনিং মার্কেটিং বলে? কখনোই বলে না। আমরা বলি উইনিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, মানে এমন একটা স্ট্র্যাটেজি নিতে হবে যেটাতে আমরা জিততে পারি, এটা ইউজই হয় উইনিং এর সাথে। কম্পিটিটিভের থেকে বেশি উইনিং ওয়ার্ডটা দেখ, আমরা বলি হোয়াট ওয়াজ হিজ উইনিং স্ট্র্যাটেজি, তার ওই স্ট্র্যাটেজিতে প্ল্যানিংটা কি ছিল, তাই তো? তাহলে এখানে কি করব? এটা কিন্তু বেটার চয়েস হয়ে গেল, সি অপশন। লক্ষ্য কর। কিন্তু এখানে দুটো অপশন ছিল খুব ক্লোজ, কেন? বিকজ অফ সেকেন্ড ব্ল্যাঙ্ক। কিন্তু ফার্স্ট ব্ল্যাঙ্কে আমরা উইনিং মার্কেটিং বলি না, তাই তো? ওই জন্য দেখ স্ট্র্যাটেজিটা কিন্তু বেটার হয়ে গেল, আনসার লক হয়ে গেল। তাহলে এখানে লক ওয়ার্ড কোনটা ছিল? কোন ওয়ার্ডটা লক ছিল? স্ট্র্যাটেজি। এইভাবে। আচ্ছা বাকিরা বল, নতুন যারা আছিস একটু আমাকে বলবি, বুঝতে পারলি কি বললাম? বাকিরা বল। বল বল। সুচিত্রা, ওই সুচিত্রা সেন, শুভদীপ, কি বললাম বুঝতে পেরেছিস? কি বললাম? হ্যালো, শোনা যাচ্ছে সুচিত্রা? আচ্ছা যাক, বুঝতে পেরেছিস? যা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবি। সায়ন্তিকা, বোঝা গেছে? আচ্ছা। চলো। Sometimes the course designer has a dash that others can see, but that he or she dash. Blind spot cannot. এবার দেখ আবার ডবল ব্ল্যাঙ্ক, ডিফিকাল্টি। তাহলে আমাকে দেখতে হবে কোথায় কি সমস্যা আছে। Sometimes the course designer has a dash that others can see, but that he or she dash. তাহলে এমন কিছু আছে, এমন কিছু Option E আছে, করেছে। এমন কিছু আছে যেটা অন্যরা দেখতে পায়, অন্যরা দেখতে পাবে কিন্তু ডিজাইনার দেখতে পাচ্ছে না। আমি সি রেখেছি, ভিশন আর করেছি ব্লাইন্ড স্পট ক্যান নট। ভিশনটা তো সি কি করে হবে? ভিশন জানি তো নিজেই ইমপ্লিমেন্টটা সি। হচ্ছে না, বাট তাও মানে ভিশনটা তাহলে অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে, ডিফিকাল্টি হতে পারে, ব্লাইন্ড স্পট হতে পারে, তিনটে, তাই তো? প্রবলেম হতে পারে, ডিফিকাল্টি হতে পারে, ব্লাইন্ড স্পট হতে পারে। কিন্তু এবার লক্ষ্য কর সেকেন্ড ব্ল্যাঙ্কটা, বাট দা হি অর শি ক্যানট, কেন বলতো? স্যার এখানে বারটা আছে তো, বারটা কন্ট্রাস্ট বোঝায়, তো ক্যান আর ক্যান নটটাকে রিলেট করা একদম হয়েছে। ভেরি গুড, তাহলে একদম লক হয়ে গেছে আনসার। লক্ষ্য করেছিস কি? তাহলে সেকেন্ড ব্ল্যাঙ্কটা কিন্তু লক হয়ে গেল পুরো, কিছু করার নেই। ক্যান আছে, তাহলে বাটের পরে আমাকে অপোজিটে যেতে হবে, ক্যানট। সাবজেক্ট তো দেওয়াই আছে, কি ঠিক বলছি? তাহলে বেস্ট চয়েস কোনটা হয়ে গেল? অবভিয়াসলি এটা। ই অপশন। হ্যাঁ, বোঝা গেছে? মাথা খাটিয়েও আনসার করা যায়। অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে কি রে? শোষণ করাই, না? বাংলা মানে হলো, ইংলিশ মানে কি? হোয়াট ইজ অ্যাবজর্ব? সোক, SOAK, তাই তো? সোক আপ যেটাকে বলে। আর একটা মানে হয় এনগ্রস, যখন কেউ মানে কোনো কিছুতে ডুবে থাকে না তখন এনগ্রসও হয়, ENGROSS লিখে নিবি। প্রিঅকুপাইড। একদম। ওকে নেক্সট।
Leadership is one of the world's oldest dash key. The understanding of leadership has figured strongly in the dash for knowledge. এটা প্যাশন ফর নলেজ করেছি কোয়েস্ট ফর নলেজ। স্যার এবার দেখ অপশন বিতে প্যাশন ফর সেকেন্ড ব্ল্যাঙ্কটায় নলেজের কি থাকতে হবে? ডিজায়ার হতে পারে, প্যাশন হতে পারে, কোয়েস্ট হতে পারে। কোয়েস্ট মানে কি? ডিজায়ার হলো অফ হতো হ্যাঁ, কিন্তু ডিজায়ারাস অফ, ডিজায়ারের পরে ফরই হয় নাউন হলে। এই কোয়েস্ট মানে কি রে? ইন দ্য কোয়েস্ট Adventure? অফ। কোয়েস্ট মানে কি? হোয়াট ইউ সেড? Hunt? Wow. Yes, search, ফর pursuit, pursuit বলে, pursuit বলে, or pursuit বলে অথবা সার্চ বলে। তাহলে সেটা হতে পারে। তাহলে আমার কোনটা কোনটা আমি লক করতে পারছি? এখানে তিনটে, এ, তারপরে বি আর সি। এবার দেখ, তাহলে সেকেন্ড ব্ল্যাঙ্কটা কিন্তু আমাকে লক কিছু করতে দিচ্ছে না। তাহলে ফার্স্ট ব্ল্যাঙ্কটা দেখতে হবে। ওল্ডেস্ট হোয়াট? কালচার্স। লিডারশিপ কি কোনো কালচার? না। ইনস্টিটিউশন? না তো। না। হবে না ইনস্টিটিউশন তাহলে প্রি অকুপেশন মানে কি? আগের থেকে ওটা ওর রাখা। নেচার বা স্যার কোয়ালিটি একটা। হ্যাঁ, নেচার বা কোয়ালিটি। তার কনসেপশন মানে তার নিজের যে কোয়ালিটিটা, তাই তো প্রি অকুপাইড আমরা বলি না, প্রি অকুপেশন। তার মানে এখানে লক হয়ে গেল কোনটা? সি অপশন। অবভিয়াসলি বাকিগুলো হবেই না। কেন? এই যে ফার্স্ট ব্ল্যাঙ্কটা আমাকে লক করে দিয়েছে। ফার্স্ট ব্ল্যাঙ্কে এই প্রি অকুপেশন ছাড়া তার কোয়ালিটি, অন টাইপ অফ, অন্তর্নিহিত যে কোয়ালিটিটা, সেইটা বোঝায় প্রি অকুপেশন। তাহলে এইটা ছাড়া ফার্স্ট ব্ল্যাঙ্কে আর এখানে কোনো ওয়ার্ড আছে যেটা নিতে পারবি ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য? বেশিরভাগ ক্ষেত্রে স্যার কোয়েস্ট অফ নলেজ যেটা হয় মানে বলে। হ্যাঁ, সে ডিজায়ার ফর নলেজও হয়, ওটা নিয়ে চাপ নেই। প্যাশন হতে পারে, এটা কিন্তু কোয়েস্ট হতেই হবে মাথার দিব্যি নেই। কিন্তু কথা হচ্ছে এখানে প্রি অকুপেশন ছাড়া আর কিছু ওয়ার্ড নেই, হুম। তাই না? 13-14টা দেখ। ইন আ ড্যাশ টোন দ্য লিডার মেড আ পাওয়ারফুল ড্যাশ টু দ্য মব। তাহলে মবের কাছে Loud. লিডার কি করলো? Loud করলো? argument. হ্যাঁ, মবের কাছে আর্গুমেন্ট করলো। আর্গুমেন্ট করবে না, রিয়েলিস্টিক স্যার। মব মিন্স দ্য সব- অ্যাংরি পিপল। হুম। অ্যাপিল করবে তো। রাইট, ভেরি গুড। আরে যারা স্যার, appeal মব মানে তো করেছি। ঢুকে গেছে, বিক্ষুব্ধ জনতা, তাকে শান্ত করার জন্য লিডার তাকে আবার গালাগাল দেবে? হ্যাঁ, তা তো করবে না। স্যার জিল তো হতে পারতো। জিল মানে তো অন্য জিনিস। জিল মানে তো তোর এনথুজিয়াজম, তাই তো? তো লিডার কি করবে? তাদের কাছে আপিল করবে, তো আবেদন করবে। আর সেই আপিল করার সময় তার টোনটা কেমন হতে হবে? সফট। ইয়েস। তুই লক্ষ্য করেছিস এখানে সব থেকে খুব সহজ হলো কেন আনসারটা? এখানে সেকেন্ড ব্ল্যাঙ্কে আপিল ছাড়া বাকি ওয়ার্ড গুলো নেওয়া যায় না, একটাও নেওয়া যাচ্ছে না। দেখ, জিল মানে এনথুজিয়াজম, কনভিকশন মানে তো একটা ফেথ, বিশ্বাস, হচ্ছে না। আর্গুমেন্ট তো হবেই না, স্টেটমেন্ট সেটাও সম্ভব না। মবের কাছে পাওয়ারফুল স্টেট, মব মানে বুঝতে হবে মব ইজ আ নেগেটিভ ওয়ার্ড। মব মিন্স ভেরি অ্যাংরি পিপল, মনে রাখবি এটা। যে কোনো লোকের জমায়েতকে মব বলে না, আমরা কালেকটিভ নাউন ইউজ করি ক্রাউড অফ পিপল। কিন্তু যখনই অ্যাংরি পিপল হয়ে যায় তখন কালেকটিভ নাউন ইজ মব, তাই তো? মব অফ অ্যাংরি পিপল। তাহলে আপিল হয়ে গেল, চাপ নেই, হয়ে গেছে। আচ্ছা দেখ, হাউ পিপল উড ড্যাশ ইন আ পার্টিকুলার সিচুয়েশন ক্যানট বি ড্যাশ উইথ পারফেক্ট অ্যাকুরেসি। রিয়াক্ট কোথাও নেই। রিয়াক্ট। এমনি এমনি মনে হচ্ছে রিয়াক্ট হবে, তাই না? কিন্তু ওয়েট, এখানে একটা ব্ল্যাঙ্ক করলে তো চলবে না, সেকেন্ড ব্ল্যাঙ্কটাও বোঝায়। তাহলে এখানে কি কি হতে পারে? দেখ কি কি হতে পারে। হাউ পিপল উড অ্যাক্ট হতে পারে, হাউ পিপল উড Behave রিয়াক্ট হবে? হতে পারে, হাউ পিপল উড বিহেভ হতে পারে। ঠিক তো? আবার অনেকে বলবে কেন স্যার থিঙ্ক ফিলও কি দোষ করেছে? সবই হতে পারে ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য।
পার্টিকুলার সিচুয়েশনে কেউ কিছু ভাবতে পারে, কেউ কিছু অ্যাক্ট করতে পারে, কেউ কিছু বিহেভ করতে পারে, কেউ রিয়াক্ট করতে পারে, কেউ ফিলও করতে পারে। তাহলে প্রথম ব্ল্যাঙ্কটা আমাকে আনসার দেবে না। অ্যানালাইজটা স্যার লক করা যেতে পারে। দাঁড়া, তাহলে আমাকে হ্যাঁ। দেবে না। এ আর সি। এবার সেকেন্ড ব্ল্যাঙ্কটা দিয়ে আনসার করতে হবে। তাহলে তাহলে ক্যানট বি ড্যাশ উইথ পারফেক্ট অ্যাকুরেসি। প্রেডিক্ট। প্রেডিক্ট। মানুষ কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে কিভাবে কি রিয়াক্ট করবে বা বিহেভ করবে সেটা কখনোই পারফেক্ট অ্যাকুরেসির সাথে বলা যায় না। অ্যানালিসিস তো অন্য জিনিস, এটা বিশ্লেষণ করা, তাই তো? তাহলে বিশ্লেষণ করার প্রশ্ন তো এখানে আসছে না কেন? কোন সিচুয়েশনে কি বিহেভ করবে সেটা আমি কি বিশ্লেষণ করবো? তাহলে সেটা কি প্রেডিক্ট করতে করা। পারবো না। ইয়েস, সেটা আগে থেকে বলা যায় না, এটাই বলতে চেয়েছে। তাহলে আগে থেকে বলা, এই সেন্সটা কোনটা আছে? প্রেডিক্টেড, সি অপশন। ভেরি গুড। কেন? কারণ কি এখানে ভালো করে লক্ষ্য করতে একটা জিনিস, যে আমি এখানে অ্যানালাইজ করতে বসিনি। তাহলে সিচুয়েশনে কি রিয়াক্ট করবে বা কি বিহেভ করবে, এখানে দেখ রিয়াক্ট বিহেভ দুটোই হতে পারতো কারেক্টলি, বেটার চয়েস হিসেবে। কিন্তু আমাকে যদি ওটা নিই, তাহলে সেকেন্ডটা তো অ্যানালাইজ আর না তো প্রেডিক্ট নিতে হবে। কিন্তু আমি তো এখানে অ্যানালাইজ করতে বসিনি, কেন কোন সিচুয়েশনে কি হবে সেটা অ্যানালিসিস কি করে করবো আমি? তাহলে আমি বলতে পারি যে এটা হতে পারে, দ্যাট ইজ প্রেডিকশন। ভেরি গুড। এক্সপেক্ট কেন হলো না? এক্সপেক্ট কেন হলো না? এক্সপেক্ট মানে তো আশা করা। এক্সপেকটেশন কখনো অ্যাকুরেসির সাথে হয় নাকি? এক্সপেকটেশন কাকে বলে? কোনো কিছুর সেন্সে, কোনো কিছুর রেসপেক্ট আমরা যখন কিছু চাই, তাই তো? আচ্ছা, এবার দেখ 16 থেকে 20 এটা করেছিস, অনেকের অসুবিধা, ভালো করে ইনস্ট্রাকশনটা পড়েছিস। কনসিস্ট অফ আ সিঙ্গেল সেন্টেন্স উইথ ওয়ান ব্ল্যাঙ্ক অনলি। একটা ব্ল্যাঙ্ক আছে। ইউ আর গিভেন 6 words as answer choices, and from the 6 choices you have to pick up 2 correct answers. তার মানে দুটো করে নিতে হবে, either of which will make the sentence meaningfully complete. তাহলে এখানেও কিন্তু আমাকে বুঝে নিতে হবে, একটা ওয়ার্ড নিলে চলবে না। তাহলে এমন একটা কম্বিনেশন বাঁচতে হবে যেটা অবশ্যই হবে এবং তার সাথে আর একটা আমার চয়েস। যেমন দিস ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ দ্যাট what that on the right of the people to choose their religion. right মানে অধিকার এখানে। প্রোপাগেট স্যার। অ্যাটাক্ট হতে পারে, এটা যদিও করিনি, অ্যাটাক্ট হতে পারে। রিলিজিয়াসে অ্যাটাক টু রিলিজিয়াস। And দ্য ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ দ্যাট অ্যাটাক। দ্যাট কি করবে? অ্যাটাক অন দ্য রাইট অফ দ্য পিপল। না, অ্যাটাকের পরে অন্ত হয় না। শুনতে কেমন একটা লাগছে। প্রপাগেটেড আর স্টাডিড হতে পারে। প্রোপাগেট মানে তো প্রচার করাবে, তাহলে কোনো কিছু এফেক্ট করা হতে পারে না? রাইটের উপর এফেক্ট করেছে, এফেক্ট সেন্সে কোনটা কোনটা আছে? ইনফ্লুয়েন্স হতে পারে। হ্যাঁ? বি লিটল অন দ্য, বি লিটল তো অন হয়। বি লিটল মানে ছোট করা কাউকে। হ্যাঁ। স্যার ইনফ্লুয়েন্স হতে পারে। ইনফ্রিঞ্জ মানে হচ্ছে ধর ব্রেকিং আ টার্মস অর ব্রিচিং, অ্যাক্টিভলি ব্রেক আ টার্মস অর হ্যাঁ, সামথিং। ইনফ্রিজমেন্ট হতে পারে। ট্রান্সগ্রেশন বা ভায়োলেন্স অর সামথিং। একদম। তাহলে তাহলে 3 সাথে কার একের কার সাথে অপশন আছে? 3। এই বাবা, অপশনটা কর। না, 5 তো অপশনেই নেই, 5টাকে তো আগেই বাদ দিয়ে দিতে হবে। এ ভুল দিয়েছে, কোশ্চেনে 5টা করে অপশন ছিল, তো এখানে 4টা অপশন কি করে এলো? আরেকটা অপশন দেয়নি, টাইপ করতে ভুলে গেছে। দাঁড়া, অপশনটা ঠিক করে নেই, আরেকটা অপশন আছে, তাই বলি। ই 5টা কোনো অপশনটাই তো অপশনেই নেই। নেই, 5 নাম্বারটা কোনো অপশনে নেই। হ্যাঁ, ই অপশনটা নেই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এখানে একটা অপশন দিয়ে দিচ্ছেন। ইতে আছে 3 and 5, 3 and 5। এটা আছে। এবার দেখ, আমি কিন্তু ইনফ্রিঞ্জ কথাটা ইউজ করতেই পারি, যেটা দেবপ্রিয় বললি, তাই তো? কেন?
কেন কি রাইটের ওপর তার কি ইনফ্রিঞ্জমেন্ট হয়, জোর করে তার উপর অধিকার ফলানো, কেন ইনফ্রিঞ্জ হয়। কিন্তু লক্ষ্য কর ইনফ্রিঞ্জের সাথে কম্বিনেশন কার কার আছে? স্যার বি 5 আর লিটল 6 হতে পারে, লাইক অ্যাটাক হতে পারে, ইনফ্লুয়েঞ্জও হতে পারে। না, অ্যাটাক অন কেন? ও সরি, এটা কোন ওয়াজ ওয়ান অফ দ্যাট অ্যাটাক অন দ্য রাইট তো হয় না, কি হবে? ইমপ্রিন্সড আর ইনফ্রিঞ্জড। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স। তাহলে ইনফ্লুয়েন্স সেন্সে কোনটা আছে? প্রোপাগ্যান্ডা, প্রোপাগ্যান্ডা। না, না, ইনফ্রিঞ্জড। এই ওয়ার্ডটা দেখ, ইনপিঞ্জ কথাটার অর্থ হচ্ছে affect or have an impact on, তাহলে হতে পারে, তাই তো? তাহলে সেটা ইম্প্যাক্ট করতে পারে অথবা ইনফ্রিঞ্জ করতে পারে। তাহলে 3-এর সাথে 5-এর রিলেশন কোথায় আছে? ই অপশন। অরিজিৎ বুঝতে পারছিস? এবার তুই তো বললি বুঝতে পারছিলি না, দুটো ওয়ার্ড দিতে হবে তো। আরেকটা মানে তো লাইক টেকিং অ্যাডভান্টেজ অফ আর এরিয়া বিলঙ্গিং টু সামওয়ান, এনক্রোচ করা, কোনটা? সেটা ইনফ্রিঞ্জ মানে, ওটা তো তাই তো? ইনফ্রিঞ্জ আর ইমপ্রিঞ্জ সেম মিনিং হয়ে গেল না তাহলে এতে? না না, মানে ইমপিঞ্জ মানে ভায়োলেট হচ্ছে, করছে একটা না। হ্যাঁ ইমপিঞ্জ মানে হচ্ছে, প্রোপাগেট আলাদা জিনিস। প্রোপাগেট মানে তো ক্যাম্পেইন হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, কেন প্রোপাগেট করবে, তাই তো? উল্টো তাহলে মানে হয়ে এই যাচ্ছে। কাছাকাছি মানে হচ্ছে না, এনক্রোচ করা, তারপরে ধর হ্যাভ অ্যান এফেক্ট, ইমপিঞ্জের মানে তো ভালো তো, এনক্রোচ অন দ্য রাইট হবে তো, তাদের রাইট, তাদের ধর্ম বেছে নেওয়ার রাইটের উপর এনক্রোচমেন্ট, ইনফ্রিঞ্জমেন্ট হবে। সব থেকে ভালো চয়েস কোনটা? এই দুটোই কাছাকাছি, মানে দুটোরই মানে খুব কাছাকাছি। এনক্রোচ লিখে রাখবি, এনক্রোচ, ইএনসিআরওএস, এনক্রোচ মানে কি? জোর করে কি কোনো অধিকার করা, অন্য কারো টেরিটরিতে ঢোকা। একদম, এনক্রোচ করা, অনধিকার প্রবেশ, উইদাউট পারমিশন। তাহলে হতে পারে ইনফ্রিঞ্জ আর ট্রেসপাসিং। ইনফ্রিঞ্জমেন্ট, দুটো খুব ক্লোজ, তাহলে দুটো এখানে হতে পারে। বোঝা গেছে কিভাবে করছি আমরা? তাহলে এখানে দেখ দুটোই সিনোনিমাস। একটা জিনিস মনে রাখবি, আমরা যখনই রাইট, কারো রাইটে অধিকারে, অধিকার, নিজের অধিকার ফলাতে যাই অন্যের অধিকারে, সেটাকে ইনফ্রিঞ্জমেন্ট বলে অথবা এনক্রোচিং অন ওয়ান্স রাইট বলে। তাহলে এই যে সেন্সটা আমি ক্যারি করছি, এটা একমাত্র কোথায় পাচ্ছি? 3 আর 5-এ, তাই তো? ভায়োলেশন অফ রাইট বলে, কিন্তু ভায়োলেশন সেন্সটা এখানে তো অন্য ভায়োলেশন ওয়ার্ডটাই নেই। তাহলে কারো অন্যের কি অধিকারে নাক গলানো, সেটাকে কি বলে? ইনফ্রিঞ্জমেন্ট বলে, ভায়োলেশন বলে, এনক্রোচমেন্ট বলে। তাহলে একমাত্র কোথায় কোথায় পাচ্ছি এই সেন্স গুলো? কোথায় কোথায়? 3 আর 5-এ, 5। 3 and 5, বাস হয়ে গেল। তাহলে এই আনসারটা আমাকে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? এবার কি অরিজিৎ বোঝা গেল একটু নাকি না? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, কালকেও ক্লাস আছে তো? হ্যাঁ স্যার। তো এইটা আমরা 20 পর্যন্ত একটু দেখে নিচ্ছি, বাকিগুলো কালকে ক্লাসে যাব, সঙ্গে আরো একটা জিনিস আসবে কালকে, দেখে নি। টু দ্য মোস্ট ড্যাশ অফ অবজার্ভার্স, the referendum appeared to be a self-defeating exercise. To the most dash of observers, referendum কি বস্তু? রেফারেন্ডাম যেটা স্যার মৌ। হুম, কোনো কিছু আগে থেকে প্রকাশ করা মানে মতামত নেওয়ার জন্য। মেমোরান্ডাম অফ right. আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ভোট ভোট, যদি বলিস যে কারো মতামত নেওয়া, সেই সেন্স দিয়ে দাও। জেনারেল ভোট রে রেফারেন্ডাম নেওয়া, অথবা কোনো কারো থেকে কোনো কোনো ওই যে বলে না পোল, পোল বলে না, এর পোল নেওয়া, ওর পোল নেওয়া, আমরা বলি পাবলিক ভোট রেখে রাখ। To the most dash of the observers, the referendum appeared to be a self-defeating exercise. নিজেকে হারানোর পদ্ধতি ছাড়া আর কিছু না। তাহলে কি নেব? তাহলে কাদের কাছে এটা মনে, কোন ধরনের অবজারভার হলে যারা ভাববে রেফারেন্ডাম মানে রেফারেন্ডামটা তাদের কাছে সেলফ ডিফিটিং মনে হবে? কি ধরনের অবজারভার হলে বল? ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্ট মানে অযোগ্য,
হতেও পারে। ইনকম্পিটেন্ট মানে অযোগ্য। ইনেপ্ট মানে তো লাইক হ্যাঁ, অযোগ্য বলে মানেটা সব হচ্ছে না তো। ইনেপ্ট কথাটার মানেও কিন্তু নট কি, নট স্কিলফুল, তাই তো। ইনকম্পিটেন্ট একই মানে, আনস্কিলড। আচ্ছা, ক্ল্যানিশ ওয়ার্ড গুলো মনে লিখে রাখ। ক্ল্যানিশ কথার অর্থ কি? ক্ল্যানিশ মানে কি? ক্ল্যান থেকে আসে, কিছু। মানে কোন একটা পার্টিকুলার গ্রুপ থেকে আসে এটা। মানে এক্সক্লুসিভ লিখে রাখ, অথবা ন্যারো মানে বলে না সংকীর্ণ, এই সেন্স ইউজ হয় স্ক্যানিশ, সরি ক্ল্যানিশ। স্যার ক্ল্যান থেকে ন্যারোর আসে, সাথে আরেকটা কি বললেন? এক্সক্লুসিভ হতে পারে, তাই তো। অথবা আরেকটা হয় ওই যে কি বলে ওটাকে, প্রভিনশিয়াল বলে, PROVINCIAL, মানে ওই যে বলে না শুধু আমাদেরটাই হবে ওদেরটা নয়, এরকম টাইপ। লাইক আনওয়েলকামিং বা ন্যারো মাইন্ডেড। একদম, মানে ক্ল্যান থেকে আছে। ক্ল্যান মানে একটা পার্টিকুলার ধর্মীয় গ্রুপ, তো তাদের বাইরে তারা যেতে পারে না, এই সেন্সে হয় ন্যারো। বা প্রভিনশিয়াল, PROVINCIAL। আচ্ছা, নর্ড বলে একটা ওয়ার্ড আছে, GN দিয়ে, লক্ষ্য করেছিস? গ্ল্যান্ড। নার্ড, NARLED, জি এর সাউন্ড নেই। এটা মানে কি? রাফ, টুইস্টেড, মানে খুব প্যাঁচোয়া। নটি বুঝিস? নটি, KNOTTY, খুব প্যাঁচালো। হুম। রাফ, ঠিক আছে, লিখে রাখ। রাফ অথবা নটি, KNOTTY। তাহলে তাহলে নটি অবজারভার তো হয় না। তাহলে প্রফেশনাল যদি সে হতো, তাহলে সে তো এটাকে ভুল ভাবতো না, মানে এটাকে তোরম ভাবতো না। তাহলে কে হতে পারে? এই দুটো হতে পারে, দেখ কোন দুটো। মানে অযোগ্য টাইপের, যারা অতটা ভালো তাহলে নয়। স্যার 2 4 2 কে and কে 4 বল? ইনকম্পিটেন্ট হতে পারে, আর ইনেপ্ট। ইনেপ্ট। ইনএপ, এই দুটো সিনোনিম, একই মানে অলমোস্ট। এখানে লক্ষ্য করেছিস এই দুটো আনসারই কিন্তু দেখ সিনোনিমাস আনসার হলো দুটো, তাই না? দুটো দুটো সিনোনিম, এই দুটোতেই একই কাণ্ড হলো। এবার দেখ 2 আর 4 কোথায় আছে? অপশন বি। অপশন বি, বাস হয়ে গেল। আচ্ছা, আর কত আছে? দ্য এবিলিটি অফ আ ওম্যান টু ডু ওয়েল ডাজ নট ড্যাশ অন whether it is a man's world or not, because everyone has his or her own opportunities. স্যার ডিপেন্ড অন আর একটা Depend রেস্ট হবে। একদম অন। একদম, ডিপেন্ড Depend তো on। হবেই হবে। কেন? কারণ আর এটা বলেই রেস্ট অন দিচ্ছে। হবে। হ্যাঁ, তাহলে ডিপেন্ড অন সেন্সে আর কি মানে আছে এখানে? ডিপেন্ড, নির্ভর করা সেন্সে কি আছে বল? আর কি আছে? রেস্ট অন। রেস্ট। তার মানে কোথায় আছে ওটা? 5-এ। তাহলে অপশন 2 বি। আর 5, ডি 2 ডি আর 5 কোথায় আছে? ডিতে। এটা বোঝা, এটা কিন্তু সোজা দেখ। কেন কি, অনের সাথে কি কি হতে পারে? ট্রাস্ট এখানে প্রশ্নই ওঠে না। হয় ডিপেন্ড হবে, আর ডিপেন্ড সেন্সে আর কি আছে? নির্ভর করা সেন্সে রেস্ট। whether it is man's world or not, মানে পুরুষদের সবসময় পুরুষের জগৎ হবে কি হবে তার উপর ডিপেন্ড করে না কার, একটা ওম্যানের এবিলিটি কতটা, কি এবিলিটি, ভালো করব, ভালো করার সেন্সে যে এবিলিটিটা, মানে কতটা ভালো সে করতে পারে, সেটা কখনোই একটা পুরুষের জগতের উপর ডিপেন্ড করে না, বা পুরুষ কি বলছে তার উপর ডিপেন্ড করে না। সেটা ডিপেন্ড করে কার উপর? সে তার নিজের অপরচুনিটি অনুযায়ী সে কি করবে, কাজটা করবে। তো তো সেই জন্য কারো উপর ডিপেন্ড করে না এই সেন্সে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার যেই আর দুটো ছিল, কোথায় গেল? হ্যাঁ, দ্য প্রিজনার্স ওয়ার লিভিং ইন গ্যাস কন্ডিশন। কি কন্ডিশন? ফর শকিং। কন্ডিশন একটা হবে। শকিং আর একটা অ্যাপেলিং। অ্যাপলিং এন্ড শকিং। স্যার পুয়ার করেছে, ভল্টেড করেছে। আমি এটাতেই কনফিউজ হয়ে গেছি, কারণ পুরো ভল্টেড হবে, সেনসিটিভ বেশ নাও হতে পারে। পুরো ভল্টেড, অ্যাপলিং আর শকিং, এই চারটেই যাচ্ছে। অ্যাপলিং মানে কি? ভেরি ভেরি আতঙ্কিত, আতঙ্কিত। ফ্রাইটেন, হ্যাঁ, ভেরি ভেরি ভয়াবহ, ফিয়ারফুল, ভয়াবহ। হ্যাঁ, হরিবল ট্রেপিডেশন। কন্ডিশন। হ্যাঁ, হরিবল কন্ডিশন বলি Horrible. আমরা। অ্যাপলিং হতেই পারে, আবার শকিংও হতে পারে, হুম। তাই তো। আর ভল্টেড মানে কি?
হল্ট মানে যেখানে ওই Halt আটকে রাখা হয়, মানে প্রিজন ঠিক। সেন্স অফ ইমপ্রিজন করা একটা sense এ। আর লিভিং এটা ভল্টেড condition কন্ডিশন, তো প্রিজনার কোথায় থাকবে? ফাঁকা মাঠে থাকবে? প্রিজনার তো এমনি আবদ্ধ থাকে, আবার নতুন করে কি আবদ্ধ? So তাহলে পুয়ার halted condition. এই একই কথাটা ভেবে কিন্তু করবো না ভেবেছিলাম, তারপরে করলাম। তাহলে কোনটা কাছাকাছি? দেখ, অ্যাবাস্ট মানে কি? ABASHED। সেম ব্যাশফুল, হ্যাঁ, তাই তো। লজ্জা অ্যাবাস্ট জনিত। মানেই হচ্ছে তাই, মানে কিরকম অ্যাশেমড অফ, যেটা থেকে আমরা লজ্জা বা এম্বারাসিং যেটাকে বলে, তাই না? যেটা আমরা মানে আমরা খুব অস্বস্তি বোধ করি না, সেটাও হচ্ছে না। তাহলে সেনজিটিভ ব্যাপারটা অন্যরকম। তাহলে খুব বাজে অবস্থায় ছিল, পুয়ারা হতে পারে, কিন্তু 1 আর 5-এর কোনো কম্বিনেশন আছে? না, One, 5 না আর five? স্যার, 6 5-6 আছে, 5 আর তাহলে তো 6। নিতে পারবো না। তাহলে 5 তো আমাকে নিতেই হচ্ছে। তাহলে 5-এর সাথে কার কার অপশন আছে? আর 4 হবে না, 4 তো হচ্ছে না। তাহলে 5-এর সাথে অপশন কার কার আছে? 6 একমাত্র 6 নেওয়া যায়, তাই তো। দেখ কিভাবে হলো, এখানে অনেকগুলো কনফিউজিং, কিন্তু হিসেব কর। এখানে কিন্তু ওটাও হতে পারতো, ওই যে পুয়ার কন্ডিশন হতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে 1 আর 5-এর এ তো নেই, 5 আর 1। তাহলে 5-এর সাথে কার আছে? দুটো, হয় 4 না তো 6। 4 তো অন্য সেনজিটিভ পজিটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 5-6 কোথায় আছে দেখে নাও। ইতে কি বোঝা যাচ্ছে? লাস্ট দেখ, the train was dash delayed by the accident. inevitably or unavoidably. 4 আর 6 করে দিতে। 4 আর 6 4 আর 6 কেন করে। করেছিস? দেখ, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে যে কোনো ট্রেন ডিলে হবেই অবশ্যই, নাকি না? এটা নিশ্চিত ভাবে, যেটা ইনহেভিটেবলি বলে। হবে। ইনএভিটেবল মানে হচ্ছে উইদাউট ফেল, ডেথ হ্যাঁ, ইজ ইনএভিটেবল। আমরা বলি মৃত্যু সার্টেন। অবশ্যম্ভাবী, হবেই। আচ্ছা, অবভিয়াসলি একটা ট্র্যাকে অ্যাক্সিডেন্ট হলে ট্রেন তো ডিলে হবেই, তাহলে ইনএভিটেবলি হতেই পারে, একদম হতেই পারে। এবার দেখ 4-এর সাথে কম্বিনেশন কার কার আছে? 1 আর 6 আছে, কিন্তু 1 আর 6টাই 6 নেগেটিভ, একটা নেওয়া আনঅ্যাভয়েডেবল যাবে না। সেম, আনঅ্যাভয়েডেবলি সেম। হ্যাঁ, ইনভেরিয়েবলি কথাটা মানে কি? যেটা ভেরিয়েবল নয় আর কি। অলওয়েজ। তো এইটা কি অ্যাক্সিডেন্ট কি অলওয়েজ ঘটে নাকি? তা তো নয়। তাহলে ইনভেরিয়েবলি কথাটা যেটা এভরি টাইম বলে না, তো এভরি টাইম ট্রেন ওয়াজ এভরি টাইম ডিলেড, না তো। এরকম কোনো রেগুলার ইভেন্টের কথা তো বলেনি, তাহলে ইনভেরিয়েবলি চলবে না। তাহলে একটাই অপশন আমার সাথে unavoidably. হতে পারে, কি, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। ইনএভিটেবলি আর আনঅ্যাভয়েডেবলি সিনোনিমাস। তাহলে একমাত্র দেখ, আমরা বাকি অপশনগুলো না পড়ি আনসার হয়ে যাচ্ছে কেন? একটা জিনিস আমরা লক করে ফেলেছি, ইনএভিটেবলি হবেই হবে। এবার তার সাথে অপশন কার কার আছে? 1 আর 6। তো 1 তো নিতে পারছি না, তাহলে পড়ে আছে কে? 4, 6। তাহলে আনসার কি হয়ে গেল? 4 and 6। এইভাবে হচ্ছে, তাই না? এগুলো খুব মজার, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে। ক্ষেত্রে কি লাইক সিমিলার টার্মস আছে সেগুলোর দিকেই যাবো তাহলে, যা যা না না ক্ষেত্রে। না, এখানে সিমিলার আছে, তাই সব জায়গায় থোড়াই থাকবে, এখানে না আছে মানে তো ওরকম ভাবে। আচ্ছা ফাইন, মানে কারণ প্রত্যেকটাই সিমিলার সেন্সেই নেওয়া হ্যাঁ, হচ্ছে। এগুলো সব সিনোনিমাস গুলো গেল সব কটা। এবার এবার দেখ, এখানে ডিপেন্ড করছে না, তো অবভিয়াসলি একটা ব্ল্যাঙ্ক না, একটা ব্ল্যাঙ্ক থাকলে অবভিয়াসলি যে কোনো একটা রিলেশনে যাবে, তাই তো। একটা রিলেশনেই তো যাবে, যে কোনো একটা রিলেশনে যাবে। এই একটা রিলেশন ধরেই আমরা এগোচ্ছি। আর তবে অবভিয়াসলি দেখ, প্রিলিমিনারি কোয়েশ্চেনটায় যদি এ আর 5 থাকতো ইন হুম, কেস, তাহলে কি হুম, করতাম? পুয়ার কন্ডিশনে চাপতে পিস, হবে তখন কোয়েশ্চেনটা ছেড়ে দিতে হতো। আচ্ছা ছাড়তে তো হবে, তোকে ধরতে তো সব বলেনি ব্যাংকে, তখন ছেড়ে দিতাম। ওই যে 19-এর কোয়েশ্চেনটা যদি পুয়ারটা অপশনে দিত, আমরা করতামই না। কেন? এটা ডিসাইড করা খুব মুশকিল, তাই তো। ট্রেনেরটা সে লেট থাকলে সে এরকম মেসেজ দেয়, সেই ইনকনভেনিয়েন্স ডিউ টু আনএভিটেবল সার্কামস্টেন্সেস, একদম একদম। বা আমাদের যে কোনো নোটিশ দেয় ওই পাবলিক হুম, সার্ভিসে, সেখানে ওই একদম কথাটা থাকে। ইনএভিটেবল বলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কালকে এই যে দুটো প্রসেস যেমন আছে, ওটা তো ঠিকই আছে, ওটা তো আমরা ডিসকাস করবোই। তার সাথে ওরকম টাইপের আর প্যাটার্ন কি কি আছে ব্যাংকে, সেটা আমি দেওয়ার চেষ্টা করব, যাতে ওই ক্লোজ টেস্টে আরো একটা দুটো প্যাটার্ন দেখে নেওয়া যায়। কারণ ক্লোজ টেস্টেও 2-3টে প্যাটার্ন আসে ব্যাংকে, একই রকম আসে না সবসময়। যেটা আমি সবসময় দেখছি এখন বিভিন্ন পেপার গুলো, তো সেখানে দেখা যাচ্ছে
ক্লোজ টেস্ট গুলো এদিক ওদিক করে একটু একটু চেঞ্জ আসছে কিছু কিছু মাঝে মাঝে। এবার দেখ তোর বেলাতেই আসবে কোনো গ্যারান্টি, বাট উই শুড বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং, যাতে কোনো রকম ভাবে মনে না হয় পরীক্ষা হলে বসে এই রকম প্যাটার্নের ক্লোজ টেস্ট আমি দেখিনি, এরকম যেন মনে না হয়। ঠিক আছে? So got that, all of you? Any queries বলো? ইয়েস স্যার। বাকিরা বল, আর কি বলার আছে একটু বলো। নতুনরা কম কথা বলছে, নতুনরা কোথায়? ওই সুচিত্রা সেন কোথায়? তো সিনেমা আর্টিস্ট গুলো ছিল, কোথায় গেল রে? বল। বলছি বোঝা গেল? হ্যাঁ বেশি হ্যাঁ স্যার বোঝা গেছে। স্যার ভল্টেড মানে কি বললেন? কিসেরটা? ভল্টেড ওই ভল্ট মানে কি রে? সিন্ধুক। ও তাহলে আবদ্ধই নো, তাহলে মানে কি দাঁড়াবে? কনফাইন্ড, CONFINED, তাই তো? মহাদেব, সায়ন্তিকা, হ্যাঁ স্যার। বেশ, চলো তাহলে আজকে, চলো, গুড নাইট সবাইকে, ক্লাস আছে। গুড হ্যাঁ নাইট স্যার। স্যার। আবার দেখা হবে। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট।